সত্যিকারের অর্থে আমরা বাঙালি মুসলিমরা যদি কোরআন সম্পর্কে জানতাম বা বুঝতাম, দুঃখ দুর্দশা হয়তোবা থাকতো, তবে এত থাকতো না। বাঙালি মুসলমানদের দুঃখ দুর্দশা দুরবস্থার এক বিরাট বড় মহাকারণ হলো এরা পড়াশোনা করে মুসলমান হয়নি, শুনে শুনে মুসলমান হয়েছে। যেহেতু বাপও মুসলমান, মাও মুসলমান, আর মুসলমান মহল্লার মুসলমানের পরিবারে জন্ম, সেই জন্য মুসলমান হওয়ার আগে ইসলাম নিয়ে আমাদের মোটেই পড়াশোনা করতে হয়। পড়াশোনা বুঝবার ছাড়াই আমরা মুসলমান হয়ে গেছি। আসহাবুল হক যে আয়াত কটা আপনাদেরকে শুনিয়েছে, তা সবকটা সবিস্তার বুঝিয়ে বলার মতো শক্তি এবং সামর্থ্যের অভাব। প্রথম যে আয়াতটা দিয়ে শুরু করেছিলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমার আসমান আর আমার জমিন সৃষ্টির ভিতরে প্রচুর পরিমাণে নিদর্শন রয়েছে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের এই পরিবর্তনের ভিতরে সৃষ্টিকর্তা সম্পর্কে জগৎবাসীর কাছে অসাধারণ নিদর্শন রয়েছে। লিউলিল আলবাব, জ্ঞানী চক্ষুষ্মান এবং বুদ্ধিমান মানুষের জন্য, যারা জ্ঞান রাখে, যাদের বোধ শক্তি আছে, যাদের বুঝবার মতো ক্ষমতা আছে। আসমান আর জমিন সৃষ্টির মাঝখানে, রাত আর দিনের পরিবর্তনের মাঝখানে তাদের জন্য অনেক জ্ঞান রাখা আছে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের এই ছোট্ট কথাটুকু লিউলিল আলবাব, টোটাল কোরআনুল কারীম দিয়ে আপনার জীবনে লাভ হবে কি হবে না, তা নির্ভর করছে আয়াতের শেষ একটা শব্দের উপরেই। লিউলিল আলবাব, বোধ শক্তি সম্পন্ন মানুষের জন্য এই সমস্ত নিদর্শনগুলো অত্যন্ত মূল্যবান। কিন্তু আসলে যদি বোধ শক্তি না থাকে, আসলে যদি বোধ শক্তিটুকু না থাকে, তাহলে তার গলায় টোটাল কোরআন তাবিজ আকারে যদি ঝুলিয়ে দেওয়া হয়, সে আগেও যেরকম বিড়ি খেত, কোরআন গলায় বয়ে বড়িয়ে পরেও সেরকম বিড়ি খাবে। আর যদি বোধগম্য থাকে, কোরআনুল কারীম তো গলায় তাবিজ করে ঝোলাবার জন্য নয়, কোরআন তো পৃথিবীতে এসেছে কোরআনুল কারীমটাকে ইমানদার মুসলমানের কলবের ভিতরে রাখার জন্য। দেশে যত আলেম, যত মাওলানা, যত হাফিজ কারি মানুষের গলায় কোরআন লিখে ঝুলিয়ে দেয়, ওর চারানা পরিমাণ মানুষ যদি লিখিত কোরআন গলায় না ঝুলিয়ে ওইটা যদি কলবের ভিতরে ঢোকাবার চেষ্টা করতেন, বাঙালি জাতির ভাগ্য অনেক আগেই পরিবর্তন হয়ে যেত। আমি তাবিজ কবজের বিপক্ষের লোক না, আমি তাবিজ ফাঁকপালি লিখি, কখনো কখনো লোকে দিলে আমি একটা গলায় ঝোলাই, ব্যারেলে করে দেয়।
আমি তাবিজের পক্ষের লোক, আমি বিপক্ষের লোক না, কিন্তু বইয়ে বেড়ায় আর মনে হয় বাইরে ঝুলিয়ে লাভটা কি হবে যদি কলবের উপরে ঝোলানো না থাকে? বাইরে ঝুলিয়ে ফলটা কি হবে যদি কলবের ভিতরে কোরআনের জায়গাটা না হয়? এখনো খুঁজলে এই মজলিসে মনে হয় যত লোকের গলায় বাইরে ঝোলানো তাবিজ পাওয়া যাবে তার অর্ধেক লোকের ভিতরে কোরআনের জায়গা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আমার ধারণাটা কি বড্ড ভুল? যত লোক বাইরে তাবিজ ঝোলায় তার অর্ধেকটা লোক কলবের ভিতরে কোরআন রাখার জন্য জীবনে চেষ্টা করে। কারণ বাইরের তাবিজ টাকার জোরে হয়, গলায় তাবিজ ঝোলাতে গেলে মাল দিলে তাবিজ হবে। 500 টাকা দিলে একরকম তাবিজ আছে, 5000 টাকা দিলে আর এক রকমের তাবিজ আছে, 5 লাখ টাকা দিলে আরো ভারী ভারী ব্যারেলে করে দেবে। কিন্তু কোরআনটাকে যদি কলবের ভিতরে জায়গা দিতে হয়, এটা তো টাকার জোরে হয় না। কোরআনের প্রতি কার কত ভক্তি, মহব্বত, প্রেম আর ভালোবাসা আছে তার উপরে নির্ভর করবে কলবে কোরআন থাকবে কি থাকবে না। টাকার জোরে গলায় কোরআন ঝোলানো সহজ, টাকার জোরে কলবের ভিতরে কোরআন ঝোলানো কথা বলে অতটা সহজ না। এক্ষুনি আওয়াজ এত কমে গেলে কি হবে? এখনো তো 1.5 ঘন্টা চলছে, 1 ঘন্টা 26 মিনিট প্রায়। এক্ষুনি এত স্লো হয়ে গেলে কি করতে হবে? অনেক সময় গল্পটা সত্যি কি মিথ্যা জানি না, তবে শুনেছি কারোর কাছ থেকে, মনে হচ্ছে শোনা গল্প, দলিল টলিল দিতে পারবো। শোনা গল্পের আবার দলিল হয়? গল্প মিথ্যে হলেও হতে পারে, কিন্তু এর ভিতরে কিছু পাওয়ার আছে। কোন এক রাজা, তিনি খুব দুশ্চিন্তায় পড়লেন, তা ঘোষণা করলেন দেশের যত নায়ক আর গায়ক আছে ওদের ডাকো, ওরা একটু গান টান গেয়ে যদি আমারে দুশ্চিন্তা মুক্ত করতে পারে আমি ওদের খুব 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 পুরস্কার দেব। এক এক করে আস্তে 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 পছন্দ হয়নি, একজনের গান খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তোর গান গাওয়া শেষ, রাজামশাই বললেন তুমি আর একটা গান গাও, তোমার মণিমুক্ত দেওয়া। গাইলেন, শুনলো, ভালো লাগলো, বললো আর একটা গাও, তোমার সোনা দানা দেওয়া হলো। আবার একটা গাইলো, সোনা দানাও দেওয়া হলো। বললো আর একটা গাও, হিরে জহরত দেওয়া হলো। একটা করে গান গায় আর বিরাট বিরাট মোটা অঙ্কের মাল দেওয়ার প্রতিশ্রুতি। সমস্ত গান টান গেয়ে রাজা শুনে রাজামশাই বললেন আমি গর্বিত, আমার দুশ্চিন্তা দূর হয়ে গেছে, তোমার গান শুনে আমার খুব ভালো লেগেছে। তাহলে রাজামশাই আমার পুরস্কার গুলো দিলে বাড়ি যেতাম। তা গায়ককে ডেকে বললেন তুমি যেমন শুনিয়ে আমার কানকে শান্তি দিয়েছো, আমিও পুরস্কার ঘোষণা করে তোমার কানকে শান্তি দিয়েছি, তুমি আসতে পারো। কিছু গেছে মাথায়, কিছু যায়নি। গল্পটা সত্যি মিথ্যে জানি না, কোনো দলিল টলিলও নেই, কিন্তু শেষ এই কথাটুকু খুব গুরুত্বপূর্ণ যে তুমিও সুন্দর সুললিত কণ্ঠে শুনে তেলাওয়াত করে পড়ে আমার কানে তুমি যেমন শান্তি দিয়েছো, আমিও মোটা মোটা পুরস্কার ঘোষণা করে তোমার কানে শান্তি দিয়েছি। তুমি আমার যতটা শান্তি দিয়েছো কানে, আমিও তোমার কানে শান্তি দিয়েছি। এসো বাবা, দেনা পাওনার কথা। এখন এই কেরাত শুনে কি কানের উপর দিয়ে যাবে? দেখলেন কত কত ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর শুনছিলেন, একটু ফিরে দেখেন, সব পার্টি আউট। তার মানে ওদের কেরাত কানের কানে কানের উপর দিয়ে গেছে, দেনা পাওনার কানের উপর দিয়ে, কানের উপর দিয়ে যতটা হয় ততটাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছেন ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন এই পৃথিবীর মনুষ্য জাতি আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আমি আল্লাহ আসমানের উপরে নাজিল করব। আমি যখন
যখন আসমানকে বলেছিলাম ওগো আসমান তুমি শোনো শোনো আমার কোরআন নিয়ামত ও জমাব এ কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ তোমারই উপরে নাযিল করব। আসমান সেদিন অপারগতা স্বীকার করে আসমান সেই দিন নিজের দুর্বলতা স্বীকার করে বলল ও রব্বুল আলামিন আপনার কোরআন আমার বুকে দেবেন না না আমি আসমান ফরিয়াদ করে বলছি আমার দুর্বলতা স্বীকার করে বলছি এই বিরাট নিয়ামতের দায়িত্ব পালন করা আমি আসমান আমার পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্মসভায় একটা বিরাট কাল রোগ, বিরাট কাল রোগ। যারা হুঁসো হুঁসো সেই কটাই জোরে জোরে বলবে, আর যেসব চালাক পার্টি এই একটা বিরাট জোরে বলতেছে মনে হচ্ছে তার কাটা আছে, তার কাটা নেই ওর সুবহানাল্লাহ জোর দেখে বুঝতে হবে মালে তার কাটা আছে, ফেজারটা ওটা। আর যেসব চালাক পার্টি হয়তো বলে না, নাই তো বললেও চুপচুপ বলে, যে বলতেছে না লজ্জা লজ্জা লাগে, এখানে বসে সুবহানাল্লাহ বলে আর ওই সোকরার কথা বলে মাটি মিত্ত জমি জায়গা নিয়ে আমি তো 50 বিঘা জমি নিই কুড়ির কথা আমার সুবহানাল্লাহ বলতে হবে, ভাবটা যেন এরকম একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এগুলো ইমানদারের ঠোঁটের অলংকার, ঠোঁটের অলংকার। একজন মহিলা কানে দুটো মাকড়ি দেবেন, নাকে এখানে ছিদ্র করে একটা দেবেন, আবার এই কানের পাতা এখানে ছিদ্র করে ওখানে একটা দেবে, কপালে চুলি বেঁধে এখান থেকে ঝুলি আবার এখানে একটা দেবে, আবার কানের এখান থেকে নাকের এখান থেকে টেনে নিয়ে আর একটা কানে বেঁধে দেবে। দেখবেন যে মেয়েটা এমনি দামড়া গরু কানা দেখায় তো তার এরকম নামি দামি নকশা গহনা যদি ঝুলিয়ে দেবে তখন আপনার মনে হবে যে মল্লিকা মেজে বাবু হলি তো বেশ ভালো মানে, খারাপ লাগছে না তো নিতান্ত। গহনার চোটে অসুন্দরীয় সুন্দরী হয়, গহনার চোটে। তো ঈমান যদি একটু কমটম থাকেও বা ঠোঁটে যদি আল্লাহ আল্লাহ এবং দ্বীন ও ঈমানের এই জিকিরের গহনা যদি ঠিক থাকে তো ফেরেশতাদের কাছে এই ঠোঁটের অলংকারের চোরেও দুর্বল ঈমানদার আল্লাহর কাছে সবল বলেই বিবেচিত হয়। সুবহানাল্লাহ। এরা মেয়ের বেদিতে গেলে গহনা কথায় কথায় দিতে খুব ভালো জানে, কিন্তু ধর্মসভায় কখনো কখনো সুবহানাল্লাহ বলতে হয়, এখানে এখনো সাবান সাবাই আরো সর্বনাশ করেছি আমরা। 90 বছরের শ্রোতা আছে, 60 বছরের শ্রোতা আছে, 50 বছরের শ্রোতা আছে, ওই আমরা বলি বলো সুবহানাল্লাহ, শ্রোতা চুপ চুপ থাকে। আমার খিদে লাগলে মূল সাহেব তো দুধ গরম করে ফিডার হাতে দেবে, তারপর চুপ চুপ টানবো। হুজুর যতক্ষণ ফিডার না দেবে আমি টানবো না। এই যে বুড়ো বয়স পর্যন্ত ফিডার তুলে তুলে বুড়োগুলোর পুরো পক্ষঘাত করে দিয়েছে আমরা, একদম চুপচাপ একটু ভাবেও না, ওই যে না ভাবা ওর জন্য আমরা ওরাও জানে হুজুর ফিডার দেবেন তারপর চুপ চুপ টানবেন। ফিডার টানে তো 6 মাসের করছি, 90 বছরে ফিডার টানতে গেলে তো লজ্জা হওয়া দরকার, কিন্তু তাও কোনো ব্যাপার নেই। আর ওই লজ্জা যে হয় না তার জন্য দোষ আমার, নাগ্গাসান আমাদের দেওয়া উচিত। বক্তারা বক্তৃতা করি কিন্তু সুবহানাল্লাহর গুণ বেগুন এখনো বোঝাই। আল্লাহ বললেন আমার কোরআন আমি আসমানে দেওয়ার কথা বললাম, আসমানের মতো এই বিরাট শক্তিশালী একটা সৃষ্টি, এখান থেকে প্রথম আসমান যতটা দূরত্ব, এই জমিন থেকে প্রথম আসমান যতটা দূরত্ব, প্রথম আসমানটা আবার অতটাই পুরু 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 বলবেন না মোটা বলবেন? হ্যাঁ মোটা। একটা আমরা বলি না ছাদ ঢালাই করেছে 3 ইঞ্চি, কখনো 4 ইঞ্চি হয়, বিমগুলো 12 ইঞ্চি হয়, যেমন ঘর তেমন বিম হয়। এই যে এটাকে ইংরেজিতে বলে বোধহয় থিকনেস, কতটা মোটা বা কতটা পুরু। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যতটা, প্রথম আসমানটা আবার অতটাই মোটা। সুবহানাল্লাহ। এরকম আসমান পরপর কটা আছে? 7টা আসমান। এই বিরাট শক্তিশালী, বিনা টাইবিম, বিনা ওয়ালমিম, বিনা পিলারে শূন্য মার্গে যে আল্লাহ অসীম শক্তির এক মহৎ কুদরত এই আসমানকে দাঁড় করিয়ে রেখেছেন, সেই আসমানের উপরে যখন কোরআন নাযিল করার কথা আল্লাহ বললেন,
আসমান বলল, আপনি আমাকে যত শক্তি দিয়েই তৈরি করুন না কেন, আমি আসমান আপনার কোরআন বইতে পাচ্ছি না। বলুন সকলে সুবহানাল্লাহ। এই বিরাট শক্তিশালী আসমান আল্লাহর কোরআন বইতে পারবে না। আমাদের এই যে সামিয়ানাটা আছে, এ কি এইভাবে চাল দেওয়া আছে না সমান আছে? এইভাবে চাল করা আছে। আচ্ছা, এর উপরে 1 কুইন্টাল যদি চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়, এই চালটা রাখতে পারবে? 1 কুইন্টাল কতটা পারতে পারে? কেজি 50 কেজি ওয়েট যদি এর উপরে দেওয়া হয়, রাখতে পারবে? 20 কিলো, 20-30 কিলো পারবে অনায়াসে। 3 ফুট থিকনেসের একটা ছাদের উপরে তো অন্তত 5 টন 6 টন ওয়েট নিতে পারে। কিন্তু এত বড় বিশাল শক্তিধর আসমানের উপরে মাত্র 750 গ্রাম ওজনের একটা কোরআন বাবার ক্ষমতা তার থাকে না। আসমান বলল, আমি পারবো না, এই কাজটা আমার না। আপনি কোরআনের আমানতের দায়িত্ব আল্লাহ আমার উপরে চাপাবেন না, আমি অপারো। রব্বুল আলামিন ঠিক তারপরের অংশে বললেন, আল্লাহ আরদি আসমান যখন অস্বীকার করল, আমি আল্লাহ আমার কোরআন শরীফকে জমিনের উপরে নাযিল করবার কথা বললাম। ওগো জমিন তুমি শোনো শোনো, আসমান যখন কোরআন বইতে অস্বীকার করল, আমি আল্লাহ ইচ্ছা করছি আমার কোরআনুল কারীম, আমার নিয়ামতে ওজমা, এই বিরাট কিতাবটাকে আমি আল্লাহ তোমারই উপরে নাযিল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে কোরআন নাযিল করার কথা বললেন। এ জমিনও তেমন আসমানের মতো করে অপারকতা স্বীকার করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, তাম দুনিয়া যেদিন পানি ছিল, বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, রব্বুল আলামিন এই জমিন যেদিন পানিতে পরিপূর্ণ ছিল, তারপরে মাটি জমতে জমতে জমিনের যখন সৃষ্টি হলো, ওই পানির উপরে মাটি টলমল, আপনার মাটি জমাট বেঁধে বিরাট সাগরের উপরে ছোট্ট ডিঙি নৌকা যেমন টলমল করে, আল্লাহ পানির উপরে আমি জমিন তখন টলমল করছিলাম। ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর কোণে কোণে বিরাট বিরাট পাহাড় পর্বত গুলোকে গুলপেরেকের মতন বসিয়ে দিয়ে পানির উপরে আমি জমিন আমার টলমান অবস্থাকে আপনি স্তমিত করে দিলেন, আমার টলটল করা অবস্থাটাকে আপনি স্থির করে দিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, এত বিরাট শক্তি আমার উপরে থাকার পরে আমি জমিন বলছি আল্লাহ আপনার কোরআন আমার উপরে দেবেন না। এই কোরআন বহন করতে আমি আল্লাহ, আমি জমিন বড় অপারগ, এই কোরআনের দায়িত্ব নিতে আমি জমিন বড় অপারগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জিবালি, এবার পাহাড় পর্বতের দিকে তাকিয়ে বললেন, হে দুনিয়া জমিনের উপরে দাঁড়িয়ে থাকা পাহাড়, জমিন যেদিন টলমল করছিল, তোমাদেরকে দিয়ে পৃথিবীর টলমল অবস্থাকে শান্ত করেছিলাম, আমার কোরআনটাকে তোমাদের উপরে নাযিল করতে চাইছি। পাহাড় পর্বত আসমান জমিন এরা এক বাক্যে অস্বীকার করে বলল, আল্লাহ না 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 না, আপনার কোরআনের আমানত বহন করার জন্য আমরা কখনোই যোগ্য নই, উপযুক্ত নই, এ কোরআন আমরা বহন করতে পারি না। তাহলে আসমান পারেনি, জমিনও পারেনি। আসহাবুল কিরাত শুনিয়েছিল, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর এই জমিন সৃষ্টির ভিতরে রয়েছে আমি আল্লাহ আমার অনেক নিদর্শন, অনেক নিদর্শন। সেই আসমান আর সেই জমিনকে আল্লাহ কোরআন নিতে বললেও আসমান জমিন পাহাড় এরা এক বাক্যে সবাই বলল আমরা কোরআন নিতে অপারগ। আপনি অন্য কথাও দেন, অন্য ভার বহন করা যাবে, কোরআনের ভার বহন করা আমাদের পক্ষে সম্ভব না। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এই কথার পরে তিনি ঘোষণা করে বললেন, ওয়া হামালাল ইনসানা, যে কোরআন আসমান বহন করতে পারি, যে কোরআন জমিন বহন করতে পারি, যে কোরআন পাহাড় পর্বত বহন করতে পারি,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে সৃষ্টি, আমার আদরের সৃষ্টি, আমার মহব্বতের সৃষ্টি, আমার সৃষ্টি জগতের ভিতরে সেরা মর্যাদাবান, আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সম্মানিত, আমার সৃষ্টি জগতের ভিতরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, যে সৃষ্টিটাকে আমি আল্লাহ শ্রেষ্ঠতম সুন্দর করে তৈরি করেছি। ওয়া হামালাহাল ইনসানা, যে কোরআন পাহাড় পর্বত আসমান জমিন কেউ বহন করতে পারলো না, আমার নাযিল করা সেই কোরআনুল কারীমটাকে আমার সৃষ্টি করা মানুষের বাচ্চা মানুষ, গোলামের বাচ্চা গোলামেরা, এই মানব জাতি তারাই তো আমার কোরআন বহন করার জন্য আমানত গ্রহণ করেছিলেন। তাহলে বলা যেতে পারে আসমানের ভিতরে যত নিদর্শন থাক না কেন, আসমান কোরআন বইয়ে বেড়াতে অপারগ। জমিনের ভিতরে যত নিদর্শন থাক না কেন, সে জমিনও কোরআন বইয়ে বেড়াতে অপারগ। কাশ্মীর থেকে নিয়ে আপনার কাশ্মীর, ওদিকে হিমালয় পাহাড়, এদিকে উটি, ওদিকে মৌসুমী, এদিকে কাঞ্চনজঙ্ঘা, এই বিরাট বিরাট পাহাড়গুলো আমরা দেখতে যাই। আল্লাহ বলেছেন ওর ভিতরে আমার অনেক নিদর্শন আছে। তাহলে আসমানে যত নিদর্শন, জমিনে যত নিদর্শন, পাহাড় পর্বতে যত নিদর্শনই থাক না কেন, এরা কেউই আল্লাহর কোরআন বইয়ে বেড়াবার হিম্মত দেখাতে পারেনি। সেই কোরআন বহন করে সেই আমানতকে কলবে নিয়ে বইয়ে বেড়াবার ক্ষমতা রাখে একমাত্র গোলামের বাচ্চা গোলাম, আল্লাহ শ্রেষ্ঠতম সৃষ্টি মানব জাতি, তারাই কোরআন বইয়ে বেড়াতে সক্ষম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ। তো নিদর্শন, তাহলে আসমানের নিদর্শন, জমিনের নিদর্শন, পাহাড় পর্বতের যত নিদর্শনই থাক না কেন, আরে নিদর্শন কোথায়? পাহাড়ে দেখতে যাচ্ছেন, ওর চাইতে অনেক বেশি নিদর্শন যদি মানুষের ভিতরে না থাকতো, তাহলে মানুষ কিন্তু কোরআন বইয়ে বেড়াতে পারত না। উটি পাহাড় বেরিয়েছেন, কাশ্মীর বেরিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা বেরিয়েছেন, মৌসুমী দেরাদুন পাহাড় বেরিয়েছেন, ওখানে যত সৌন্দর্য আর যত আল্লাহর নিদর্শন দেখেছেন, তার চাইতে অনেক নিদর্শন রয়েছেন আপনার ভিতরে। অনেক নিদর্শন আছে লিউলিল আলবাব, যে নিজেকে না চিনে কাশ্মীর চিনতে গেছে, তার মতন দামড়া গরু আর আছে? আরে কোথায় তুই কাশ্মীরের সৌন্দর্য দেখবি রে ভাই? আয়নার সামনে দাঁড়িয়ে তুই নিজের সৌন্দর্যটা আগে দেখ। কোথায় দেরাদুন, মৌসুমী, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কাঞ্চনজঙ্ঘা দেখতে যায়। আমি বলছি ওর চাইতে অনেক ভালো নিদর্শন আছে ভাই তোমার ভিতরে। তুমি কি তোমার নিদর্শনটা দেখার চেষ্টা করেছো? লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে যেটা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহ আসমান তৈরি করেছি, আমি আল্লাহ জমিন তৈরি করেছি। আর এই আসমান আর জমিন সৃষ্টির ভিতরে আমার অনেক নিদর্শন রয়েছে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, আমি আল্লাহ রাত আর দিন তৈরি করেছি, রাতের পরে দিন আর দিনের পরে রাত, এর ভিতরেও অনেক নিদর্শন রয়েছে। ও বান্দা মনে রাখতে হবে, দিন রাতের ভিতরে যত নিদর্শন, আসমান আর জমিনের ভিতরে যত নিদর্শন, তার চাইতে অনেক লক্ষ কোটি গুণ বেশি নিদর্শন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মনুষ্য জাতির ভিতরে যদি না দিতেন, তাহলে এই জাতির পক্ষে, এই মানুষের পক্ষে আল্লাহর কোরআনের এই আমানত, এই নিয়ামত বয়ে বেড়ানো, এটা তো কোনো কালেই কখনো সম্ভবপর হতো না। কিন্তু মুসলমান জাতি মনে করে এ কোরআন হাফেজের জন্য এসেছে, এ কোরআন মাওলানার জন্য এসেছে, এ কোরআন মুফতি কারি পীর সাহেব দিকের জন্য এসেছে। না রে বান্দা, না 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 না, কোরআন হাফেজ মাওলানা মুফতি কারি পীর সাহেবের জন্য নয়। আল্লাহ পাক তো কোরআন নাজিল করেছেন মানব জাতির জন্য। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
আসাবুলির বয়স 22 বছর, ওর বয়স 22 বছর। ও তো সমাজে উঠেছে ধরুন এই বছর 5, যখন ক্লাস 2 তে পড়ে বয়স তখন 7 থেকে 8। কেউ চিনত? কেউ হয়তো কোনোদিন এদিকে জামতলা রাস্তায় দাঁড়িয়েছিল বাসে উঠবো বলে, কেউ ডেকে একটা কটকটু খাতি দেয়। আজকে সেই আসাবুলির লাইন দিয়ে সালাম করতে হচ্ছে। ব্যাপারটা হ্যাঁ, কোম্পানির মাল তাই। হ্যাঁ, কোম্পানি আরো অনেক মাল আছে, তার কেউ ডেকে সালাম করে না। এটা সালাম করতে যাবে কেন? তাহলে এটা কি কোম্পানির জোরে? কিসের জোরে? কোরআনের জোরে। কিন্তু আজকে যা কোরআন পড়েছে কানের উপর দিয়ে গেল, ওই পুরস্কার ওটা কি কানের উপর দিয়ে যাবে না ভেতর দিয়ে যাবে? হ্যাঁ, ভেতর দিয়ে যাবে। তাহলে একটু হাত তোলেন দিন। ওর কোরআন শুনে কারকে ভালো লেগেছে, কোরআন পড়তে পারে না, আজকে শুনে ভালো লেগেছে, কালকের থেকে শিখছে, সেই কটা হাত তোলেন দিন। বাবু রাখেন, বোধহয় বোঝাতে পারলো না। যারা কোরআন পড়তে পারে, আমি ভুল বলেছি, তারা বলিস হাত তুলতে হবে না। যারা পারে না তারা হাত তুলুক, কালকের থেকে শিখছে। কিন্তু এ যা পরিস্থিতি পড়ে গেল, বোঝানো যাবেন যে সবাই পড়তে পারে। যারা পড়তে পারে তারাও তুলুক, আর যারা পারে না কালকের থেকে আলিফ বেতে করে পড়বে তারাও তুলুক। দেখি দিন, কালকে থেকে পড়তে হবে বলে ঠেলার নাম বাবাজি। একটু ধরে রাখেন, গুনিয়ে আদলা মোটামুটি 60% কানের উপর দেখেছে। বুঝতে পারেন যে তুমি গান শুনিয়েছো, আমার কানে শান্তি দিয়েছো, আমিও পুরস্কার ঘোষণা করে তোমার কানে শান্তি দিলাম, পকেটে শান্তি দিতে পারবো। আচ্ছা, এই কোরআন কি তাদের জন্য ফলপ্রসূ হবে? এত সুন্দর কোরআন শুনেও যাদের পড়ার নেশা না হয়? কথা বলেন। গ্রাম ঘুরে আর বলে, ভাই বক্কারের বউটা না বিরাট সুন্দর, আমি তুই একটা কর তাহলে দেখি। বলে হইবার বেকারে সেটা বিরাট সুন্দর, আমি তুই একটা কর তাহলে দেখি। সারা দুনিয়ার লোকের বউ দেখে বেড়ায় বিরাট সুন্দর, তুই একটা কর তাহলে তো ভাই বে করলেই তো খরচ। এই হুক মেরে যতদিন চলে, এসব পার্টি জীবনে সংসার করতেছে। কথা বলেন। কেরাত বিশাল ভালো, দারুণ সুন্দর। পড়ার পরে আর শোনার পরে কান দিয়ে কোরআন ভিতরে ঢুকে ব্রেন থেকে ওটা রিফাইন হয়ে কলবে জায়গা নিয়ে যদি এখানে বসে শপথ নিতে পারে যে আসাবুল এত সুন্দর কোরআন শুনিয়েছে, আমি অত সুন্দর পড়তে না পারলেও যেন কোরআনের পাঠকদের তালিকায় আমার নামটা থাকে, তাদের জন্য কেরাতের মজলিস সার্থক। বাকি যাদের কানের উপর দেখেছে তাদের জন্য কোরআনের মজলিস। কথা বলেন। যাদের কানের উপর দেখেছে কোরআনের মজলিস তাদের জন্য। ওরাম কানের উপর আবু জেহেলের বহুবার গেছে। আবু জেহেল জিন্দেগিতে কলমা পড়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিলের ব্যাপারে আসমান জমিন পাহাড় পর্বত এদের বলল, এরা সবাই অস্বীকার করল। ওয়া হামালাল ইনসান, আবার এই কোরআনকে আসমান জমিন আর পাহাড় যারা বইতে পারল না, সেই কোরআনকে বহন করার দায়িত্ব নিল মানুষ, দায়িত্ব নিল আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম প্রাণী এই মানুষ কোরআন বইয়ে বেড়াবার দায়িত্ব নিল। আল্লাহর বান্দা, মনে রাখুন, আপনি কোন পীর সাহেবের মুরিদ জানি না, কোন নবীর উম্মত জানি না, কত বড় আলেমের বেটা আমি জানি না, আপনি কত বড় পীরের বাবা আমি জানি না, তবে যত বড়ই আলেম পীর আর মাওলানা মুফতি আর মাওলানার বেটার পীরের বাবা হন না কেন, পীর অবশ্যই ধরবেন। কিন্তু যতদিন পর্যন্ত আপনি আল্লাহর কোরআন ধরতে না পারবেন, ততদিন পর্যন্ত পীর ধরার যা আসল মজা, এ মজা কখনো উপভোগ করতে পারবেন না। যারা কোরআন না ধরে পীর ধরেছে, আচ্ছা, যে বুড়ো লোকের গালে মোটে দাঁত নেই, পূর্ণ পুঁইশাকের ডাঁটা চিপকে মজা বের করা ওর পক্ষে সম্ভব? যদি 3-4 বছরের পূর্ণ পুঁইশাক যদি হয় আর এরা মোটা মোটা যদি হয়, এর চেয়েও মোটা হয়,
এইরকম মোটামোটা যদি পূর্ণ পুঁইশাক হয় আর এদো গাই গরুর গোস্ত দিয়ে যদি রাঁধা হয়, ডেঁটা আর গোশ, সত্যি করে বলবেন রান্নার পরে বেশি মজা ডেঁটা না গোশ? বেশি মজা? এ কি আবেগে পড়ে বলছেন? গোস্ত একদম পুরো সিটে হয়ে যায়, ওতে কোনো স্বাদ থাকে না। ডেঁটা না, ওই গোস্তের যত স্বাদ ডেঁটার ভেতরে যায়। 90 বছরের বুড়ো চাকচুম করে খায়, গালে একটা দাঁত নেই। আমি বললাম দাদু ডেঁটা কেরাম খেয়েছে? তাহলে তো খোকা খুব মজা লেগে। কি করে খেয়েছিস তুই? আচ্ছা বললো বিরাট মজা লেগেছে। কি সত্যি কথা বলে? আসলে ওর ভেতরে যে মজা আছে সমুদ্রের খবরই রাখে, ওর খবরই জানে না। যেটুকানি সালে সালে গেছে ও মনে করে বিরাট মজা। এই ডেটার স্বাদ পেতে গেলে শুধু উপরে দাঁত আছে নিচে দাঁত নেই, তার পক্ষে হবে? নিচের এক পাটি ফুল দাঁত আছে, উপরে ফুল পরিষ্কার, তার পক্ষে হবে? উপরে নিচে সমান দাঁত থাকা দরকার। আর ওই পেনিয়ামের ভেতরে মাল দেবে, একবার করে টাইট করবে আর একবার করে সোস টানবে, এক ডোক গিলে নে আবার চিবিয়ে নেবে। এইভাবে একবার এপার একবার ওপার 3-4 বার। আঁকের মেশিনে যে আঁক মড়াই করে, আমার কথা বিশ্বাস নয়, একদিন ওই আঁক মড়াই করে যা ফেলে দেবে ওই মাল চিবিয়ে দেখবেন ওর ভেতরে প্রচুর রস আছে। কিন্তু এই পেনিয়াম যা বাদ দেবে, পিঁপড়ে পর্যন্ত সুখে বদদোয়া দেবে যে কোন হারামি খেয়েছে একটু রসটা। পিঁপড়ে পর্যন্ত বদদোয়া দেবে। আর পুঁইশাকের ডেঁটা এইভাবে চিবিয়ে বেশ আচ্ছা কায়দা করে চিবতি মজা লাগতে লাগতে একটা টাইমে আর মজা বেরোবে না, ওর রস রক্ত শেষ। এরকম চিলিপচির পানিতে দিলে না দেখবেন হাত পা টানাটানি করে যেন জিম করতে, একটা ব্যায়াম করা পারা ভাব। আর ডেঁটা চিবিয়ে ফেলে দিলে নড়েও না চড়েও না, তার মানে বুঝতে হবে ওর ভেতরে মজা এখনো প্রচুর রয়ে গেছে। যে বুড়োর গালে দাঁত নেই ওই বুড়োর পক্ষে যেমন পুঁইশাকের ভেতরের মজা টেনে বের করার কোনো ক্ষমতা হয় না। যে লোক কোরআন পড়তে জানে না ও যত বড়ই পীরের বায়াত হোক না কেন, পীরের নিসবতের আসল সাদার কলব কখনো অনুভব করতে পারে না। লিউলিল আলবাব, ও তো আসলেই তো অবুঝ। পীরের ইলম কালামার মর্যাদার বুঝবে কিসে? সুতরাং পীর ধরার পক্ষে আমিও, তবে আগে কোরআন ধরুন পরে পীর ধরুন, মজা পাবে। পীরের ইলমের তাবাজ্জুদ টেস্ট পাবে, শ্বাস পাবে। বহু লোক আছে বছরের পর বছর পীর ধরে মুরিদ হয়ে রয়েছে। কোরআন কোরআন ধরি কি বুঝিস তা কি জানি। পীর সাহেব যাকে আপনি ধরেছেন উনি কি কোরআন ছাড়া পীর হয়েছে? হ্যাঁ, উনি যদি কোরআন ছাড়া হয় তাহলে পীরও জাহান্নামী, মুরিদও জাহান্নামী। আমি যার হাতে বায়াত হচ্ছি তিনি তো আল্লাহ ওয়ালা হয়েছেন যে কোরআন ধরে। আমি পীরের এত বড় ভক্ত, কোরআনটা ধরিনি কিন্তু পীরের ঠ্যাং ধরে টানাটানি করি। নিতান্ত কোরআনের এই জন্য আল্লাহ বলেছেন লিউলিল আলবাব ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে অনেক নিদর্শন রয়েছে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তনের ভিতরে অনেক নিদর্শন রয়েছে। আর এই নিদর্শন উপভোগ অনুধাবন করা তাদের পক্ষেই সম্ভব। লিউলিল আলবাব, যাদের ভিতরে বোধ শক্তিটুকু আছে, যাদের ভিতরে বোধ শক্তিটুকু আছে। কিছু কিছু মানুষ দেখবেন সর্দি সর্দি হলে পকেট থেকে রুমাল বের করে সুন্দর করে নাকটা ঝেড়ে দিয়ে রুমাল দিয়ে সুন্দর করে মুছে টুছে আবার রুমালটা পকেটে রাখে। আবার কিছু কিছু পার্টিও আছে নাকে সর্দি আছে এরকম একটা টেনে দক্ষিণ ধারের থেকে উত্তর ধারে সারগাদা এনে ছেড়ে জীবনে পকেটে রুমাল। হ্যাঁ, আচ্ছা এইরকম ছেলে ইদানিং কালে যে মেয়েটা অ্যান্ড্রয়েড সেট চালাতে পারে ওকে এরকম ছেলে পছন্দ করবে? হ্যাঁ, নাকে শিখনি আসলে দেখবেন কিছু বাচ্চা কাচ্চা একবার এরকম টেনে দেবে, পুরো দক্ষিণ গোলার্ধের মাল উত্তর গোলার্ধে যে আছে ও রুমাল টমাল কিছু বলবে না। এইসব পার্টির পক্ষে আই লাভ ইউ বলা কি মানানসই? হ্যাঁ, যারা আসলেই কোরআন পড়তে পারে না তারা যদি মদিনার দিকে তাকিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আই লাভ ইউ,
ওই বাচ্চাটার পক্ষে ও যেরাম নাক এদিক দিয়ে মুছে ওদিক দিয়েছে, ওই পার্টি মেয়ের কাছে যে আই লাভ ইউ বলে যেরাম ঝাঁটা খাবে, যারা কোরআন না পড়ে নবীকে বলে আই লাভ ইউ, ওরা হাসরের মাঠে আল্লাহর কাছে ঝাঁটার বাড়ি খাবে। ও কেউ না বুঝে একটা পার্টি বুঝদিস, খুব ভালো আছে। তুই যারা বুঝতে পারে তুই পরে বুঝিয়ে দিস, ঠিক আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি শেষ কথা বলতে চাইছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে তার উপরে যখন নাযিল হলো, একটা দুটো তিনটে বছর নয়, প্রায় এক যুগ ধরে আমার আপনার নবীকে গারে হেরায় বসে বসে আল্লাহর জন্য আল্লাহ সাধনা করতে হয়েছিল। কিসের সাধনা? কিসের সাধনা? ওগো আল্লাহ মক্কা জমিনে আমায় পাঠিয়ে দিয়েছেন, এই মক্কার মানুষেরা জেনা করে, জেনার হাত থেকে কি করে তাদের বাঁচাবো। এই মক্কার মানুষেরা শিশু কন্যাদেরকে হত্যা করে, আল্লাহ ওদের কোন রাস্তা অবলম্বন করে করলে শিশু হত্যা থেকে ওদের রক্ষা করা যাবে। এই মক্কার মানুষেরা অযথা যুদ্ধ বিগ্রহ করে নিজেরা মরা অপরকে মারে, আল্লাহ কোন পথ অবলম্বন করে যুদ্ধ বিগ্রহের হাত থেকে এই জাতিটাকে রক্ষা পাইয়ে দেওয়া যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় বসে বসে প্রায় এক যুগ সময় ধরে তিনি এই ভাবনাটুকুই তিনি ভাবনা চিন্তা করছিলেন। এক যুগ সময় কেটে যাবার পরে রমজান মাসের 27 তারিখে জিবরিল আমিন আলাইহিস সালাম গারে জাবালে রহমতের জাবালে নূরের গারে হেরাতে ফেরেশতা জিবরিল এসে গেলেন, রাসূলুল্লাহর সামনে দাঁড়ালেন, সালাম করে বললেন, ইকরা ইকরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বলছি ইকরা, আপনি পড়ুন। নবী আমার বললেন, মা আনা বিকারিন, ও আগন্তুক আপনি আমায় পড়তে বলছেন, আসলে আমি তো পড়তে জানি না। জিবরাইল তুলে দাঁড় করিয়ে নিয়ে বুকের ভিতরে চেপে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী দ্বিতীয়বারের জন্য বললেন, মা আনা বিকারিন। ফেরেশতা জিবরিল আমিন আবার বুকের ভিতরে চাপ দিয়ে ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাম তৃতীয়বারের জন্য বুকের ভিতরে চেপে ধরে চাপ দিয়ে ছেড়ে বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যেটা যেটা পড়তে বললেন সম্পূর্ণটাই রাসূলুল্লাহ পড়তে সক্ষম হয়ে গেলেন। নবীকে চেষ্টা করতে হয়েছিল কবার? কবার? তিনবার। বাংলায় এবং ইংরেজি আরবিতে একই বচন কাজ করে। আমরা যারে বলি ওয়াহিদ তাসনিয়া জমা, বাংলায় বলে এক বচন, দুই বচন, বহু বচন, ইংরেজিতে আবার দুটো বচন, সিঙ্গুলার আর প্লুরাল। তো এক বচনের বাউন্ডারি একের ভেতরে, দ্বিবচনের বাউন্ডারি বলেন বলেন দ্বিবচন কত দূর? দুই থেকে কত দূর? ও সব সব কি কানের উপর দিয়ে যাচ্ছে? দুইয়ের মধ্যে। দ্বিবচন কখনো দুইয়ের বাইরে, আর বহু বচনের বাউন্ডারি তিনের ভিতরে, বহু বচনের বাউন্ডারি চারের ভিতরে, পাঁচের ভিতরে, পাঁচশোর ভিতরে। আমার কথা কি পাওয়া যাচ্ছে? এক বচন মানে একটা, দ্বিবচন মানে দুটো, আর বহুবচন মানে দুইয়ের বাইরে যা আছে সবটাই বহু বচন। রাসূলুল্লাহকে চেষ্টা করতে হয়েছিল এক বচনে না দ্বিবচনে? কথা বলেন। দ্বিবচনে, বহু বচন, বহু বচন। আচ্ছা, তিনি নবী, তিনি নবী, তাকে যদি কোরআন পড়তে যে বহুবার চেষ্টা করতে হয়, আপনি তো সেই নবীর উম্মত, কোরআন শিখতে যে আপনি কতবার চেষ্টা করেছেন? চেষ্টা 6 মাস পেরিয়ে যাওয়ার পরেও রাসূলুল্লাহ মাঝে মাঝে একটু ধাক্কা খেয়ে হাঁটতেন। খাদিজা জিজ্ঞেস করতেন, এমন করছেন কেন? বলল, সেই 6 মাস আগে গারে হেরায় ফেরেশতা আমার বুকে বুক দিয়ে চাপ দিয়ে ইকরা পড়তে বলেছিলেন, পড়তে বলেছিলেন। সেই সময়ে আমার বুকের পাঁজরাগুলো যেভাবে একটার সঙ্গে আরেকটা চেপে গিয়েছিল, এই 6 মাস হলো আমার বুকের সেই ব্যথা এখনো পুরো নিরাময় হয়নি। আল্লাহ ইচ্ছা করলে জিবরাইলের সাথে বুকে বুক দিয়ে চাপা ছাড়াই ডাইরেক্টলি রাসূলুল্লাহর ভিতরে কোরআন শিক্ষার ক্ষমতা আল্লাহ দিতে পারতেন না?
গাড়ি ঘোড়া ছাড়াই, ইঞ্জিন চালিত রকেট ফ্লাইট কপ্টার ছাড়াই যে আল্লাহ নবীকে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যেতে পারেন, সেই আল্লাহ জিবরাইল ছাড়াই কোরআনটা তো ভিতরে ঢুকিয়ে দিতে পারতেন, কিন্তু না দিয়ে জিবরাইলকে দিয়ে বুকে চাপ লাগিয়ে নবীকে কষ্ট দেওয়া হলো। উদ্দেশ্য হলো একটাই, ইয়া রাসূলুল্লাহ, কোরআনটা নিতে আপনি যতটা কষ্ট সহ্য করছেন, আপনার উম্মতেরাও এই কোরআন বুকে নিতে যে আপনার মতো তারা কষ্ট সহ্য করতে শিখবে, যাকে বলে জি মেরে বউ শেখানো। বাংলা একটা কথা আছে না, জি মেরে বউ শেখানো। বউটার তো গায়ে দেওয়া যায় না, তো ঝিটার একটু মেরে বউটার উপরে আইন জারি করা হয়। নবীকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য হলো এটাই, নবীর প্রত্যেকটা উম্মত তারা যেন তৈরি থাকে যে আমার রাসূলকে কোরআন শিখতে যখন এত কষ্ট হয়েছিল, আমরা কোরআন শিখতে নবীর মতো করে কষ্ট বরদাস্ত করতে মেনে নিতে আমরাও তৈরি আছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী যে কষ্ট করেছিলেন, উম্মত তার একানা পরিমাণ করে। হ্যাঁ, এদের যেন জিবরাইল এসে বুকের ভেতর ঢুকিয়ে দিলি ভালো। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করে দিলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, রাসূলুল্লাহ ওখানে সাধনা করেছিলেন, মাতালকে কি করে ভালো পথে আনা যাবে, চোরকে কি করে ভালো পথে আনা যাবে, খুনি আসামিদের কি করে ভালো পথে টানা যাবে, দর্শক জেনাকারীদের কি করে ভালো পথে টানা যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, একটা অন্ধকার সমাজকে আলোর দিশা দেখাবার জন্য গারে হেরায় বসে বসে অসভ্য দুর্ধর্ষ চোর ডাকাত গুন্ডা বদমাইশ গুলোকে কোন রাস্তা অবলম্বন করে ভালো জায়গায় ফিরিয়ে আনা যাবে, এই গভীর সাধনায় তিনি যখন ব্যস্ত ছিলেন, 12 বছর ধরে, এক যুগ ধরে এই সাধনা করার পরেতে আল্লাহ পাক সেই নবীকে বলে দিলেন, ইকরা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো লেখাপড়া করুন, আপনার উম্মতদেরকে লেখাপড়া করতে বলুন। ওরা যদি ভালো লেখাপড়া করতে পারে, মাতাল থেকে ওদেরকে বাঁচানো যাবে। ওরা যদি ভালো লেখাপড়া করতে পারে, জেনার হাত থেকে ওদের বাঁচানো যাবে। ওরা যদি ভালো লেখাপড়া করতে পারে, চুরি ডাকাতির হাত থেকে ওদের বাঁচানো যাবে। ওরা যদি লেখাপড়া সুন্দর করে করতে পারে, কোন রাহাজানিয়ার জখমের হাত থেকে ওই জাতিকে রক্ষা করা যেতে পারে। অর্থাৎ তাম দুনিয়ার যত অশালীন অসভ্যতা কাজ চলছে, এ সকল কাজ থেকে জাতিকে বাঁচাতে পারে একমাত্র কোরআনুল কারীমের ইকরা শব্দ দিয়ে। এক যুগ সাধনার পরে যে আল্লাহর নবী কি ইকরা দিলেন, 80 বছর বয়স পেল মুসলমান সেই ইকরা শব্দটার কোনো দাম দিলেন না। আর শুধু তাহাজ্জুদের পার্টিতে দাঁড়িয়ে কাগজটা না চোখ পড়ে যাও একটু, কি বলছিলাম যেন, এক যুগ ধরে তিনি সাধনা করলেন কিভাবে অসভ্য দুর্ধর্ষ চোর গুন্ডা ডাকাত অসামাজিক খুনি আসামিগুলোকে ভালো পথে টানা যাবে। এক যুগ ধরে সাধনা করার পর আল্লাহ বললেন, ইকরা, তুমি পড়ো, অসভ্য দুর্ধর্ষ মানুষগুলোকে পড়াও, ওদের চোখ খুলে যাবে, লিউলিল আলবাব, ওদের ভিতরে বোধ শক্তি আসুক। ওদের ভিতরে বোধ শক্তি নেই, তাই ওরা মদ খায়। তুমি পড়াও, বোধ শক্তি তৈরি হোক, মারতে হবে না। বোধ শক্তি তৈরি হলে ওরা নিজেরাই মদ খাওয়া একদিন বন্ধ করে দেবে। বলুন সকলে সুবহানাল্লাহ। ওরা জেনা করছে, ওদের ভিতরে বোধ শক্তিটা নেই, ওদেরকে পড়তে বলুন, কোরআন পড়ার কারণে ওদের ভিতরে বোধ শক্তি তৈরি হোক। যখনই বোধ শক্তি তৈরি হবে, ওরা তখন আর ধর্ষণ করবে না, জেনা করবে না। ওরা তখন মোহরের টাকা দিয়ে বিয়ে করে হাজার মানুষকে সাক্ষী রেখে স্ত্রীর মর্যাদা দিয়ে একটা মানুষকে মেয়েকে বাড়িতে নিয়ে যাবে।
ইকরা এলো রাসূলুল্লাহর প্রায় এক যুগ সাধনার পর আমাকে ছোট্ট করে একটু বলতে বলেছেন, দুটো তিনটে বিষয় একটু বলেছেন, তার ভিতরে ছোট আছে ফিলিস্তিন ইসরায়েলের বিষয় নিয়ে একটুখানি বলতে বলেছেন। আমি খুব সামান্য করেই বলছি, যেহেতু কেউ না কেউ লিখেছেন তার প্রতি ছোট্ট একটু মর্যাদা দিচ্ছি। আর একেবারে মর্যাদা না দিলেও অসুবিধা ছিল না, কিন্তু আমি যে বিষয়টা নিয়ে বলছি এর সঙ্গে একটু রিলেটেড। রিলেশনটা হলো এই জায়গাতে, ইসরায়েল এবং প্যালেস্টাইন, দেশটার নাম হলো প্যালেস্টাইন, আরবিতে প বলে কোনো অক্ষর নেই, তাই আরবি বানানে হলো ফিলিস্তিন, ইংরেজিতে ওর নাম হলো প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনের উপর ইসরায়েল জুলুমবাজি করছে ৭৫ বছর ধরে, ৭৫ বছর ধরে। আর এই ৭৫ বছর ধরে মারছে, আর প্যালেস্টাইনের মুসলমানরা শুধু মার খেয়েই যাচ্ছে। আর আমরা এখানে বসে বসে শুধু প্যালেস্টাইনের মুসলমানদের জন্য নামাজের পার্টিতে বসে দোয়া করেই যাচ্ছি। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ জুমা পড়ে, কেউ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এরকম সভা সমিতিতে আমরা অনেকেই প্যালেস্টাইনের মুসলমানদের জন্য দোয়া করছি। আমার মনে হয় আমরা যা দোয়া করছি এসব চোখের পানি আল্লাহর কাছে যাচ্ছে না, যাচ্ছে না। কেন যাচ্ছে না? আসলে যাচ্ছে না এই কারণেই বললাম, ইসরায়েল ইহুদিবাদী শক্তি এবং এরা খুব হিংস্র জাতি, কিন্তু ওদের একটা গুণকে স্যালুট করতেই হবে। 18 বছরের আগে ইসরায়েলের কোন বাচ্চা যদি পড়াশোনা ছেড়ে দেয় তাহলে তার বাপ আর মার জেল হবে 12 বছর। বাচ্চার জেল হবে, জেল হবে বাপ মার যদি পড়াশোনা ছেড়ে দেয়, 12 বছর জেল। বয়স 18-র আগে কোনো বাচ্চাকে কেউ পড়াশোনা বন্ধ করাতে পারবে না। নাম্বার 2, এই লেখাপড়া উন্নত হওয়ার কারণে এইরকম দামি দামি ৮০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকার মোবাইল গুলো, এটা অবশ্য গত রেটের লাখ, ভেতরে ৩,০০০। একটু গত পোস্ট মাল না রাখলে আমার আবার স্টাইলের ক্ষতি হবে। ৩,০০০-এর মাল, এই ধরনের ১ লাখ, ১.৫ লাখ টাকার মোবাইল গুলো ইসরায়েলে অ্যাসেম্বল করে ৮ থেকে ৯ বছরের বাচ্চারা। ৮ থেকে ৯ বছরের বাচ্চারা এই সেট গুলো অ্যাসেম্বল করে, তৈরি করে। নাম্বার 3, ইসরায়েলের রাস্তার ধারে পথে ঘাটে কোন সিসি ক্যামেরায় যদি কখনো ধরা পড়ে 18 বছরের আগে কোন বাচ্চা মোবাইল চালাচ্ছে তাহলে তার বাপ মা জেল হবে 6 মাস। কিছু মাথায় যাচ্ছে? তৈরি করে 8 বছর আর ব্যবহার করবে 18 বছরের পর। যারা সেট তৈরি করে তারাও 18-র আগে ওই সেট ব্যবহার করতে দেবে না সরকার। এটা হলো ইসরায়েলের ইহুদিদের বাচ্চা। আর আমরা যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদছি যে আল্লাহ ইসরায়েলের হাত থেকে প্যালেস্টাইনকে বাঁচাও, আমাদের 8 বছরের কচি গালে তেরঙ্গা ছিঁড়ে দে, সেলাই কাজ করতে বসে যায়। বুঝতে পারেন? আমার ছেলেকে 8 বছরে স্কুল বন্ধ করে তেরঙ্গাখোর বানিয়ে সেলাই কাজে দিলাম, আর আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ইসরায়েলের হাত থেকে প্যালেস্টাইনকে বাঁচাও। আমার মতন চিটার পৃথিবীতে আর কেডা আছে? ইসরায়েলের কিছু করার ছিল না, শুধু শিক্ষার জন্য। আপনি কি জানেন ইসরায়েলের 14 বছরের বাচ্চা কামান তৈরি করতে পারে? ইসরায়েলের 16 বছরের ছেলে মেয়েরা বল তবিয়তে তারা স্কার্ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। ওখানকার একটা 16 বছরের মেয়েকে যদি দায়িত্ব দেওয়া হয় যে ইসরায়েল থেকে ভারতবর্ষের পশ্চিম বাংলার উত্তর 24 পরগনার মিনাকা থানার অন্তর্গত কাদিয়াটি গ্রামে একটা বোম মারতে হবে, তো এখন বিরাট সুবিধা। গুগল ম্যাপ ট্র্যাক রেডি করে ওখানে বসে বসে মেপে নিল যেখানে আকাশ পথে কত দূর ইসরায়েল, ইসরায়েল থেকে কাদিয়ানি রাস্তা কত, এবং এই রাস্তার মাঝখানে কোন দেশের ফ্লাইট কত উপর দিয়ে যায়। ইন্ডিগো এই উপর দিয়ে যাবে, স্পাইস জেট এত উপর দিয়ে যাবে, এয়ার ইন্ডিয়া তার উপর দিয়ে যাবে, কোথায় কত বিমানবন্দর আর কোথায় কোন উচ্চতা দিয়ে কোন এয়ারলাইন্সের বাসগুলো চলে, এসব মেপে যুগে নিয়ে ইসরায়েলের 16 বছরের একটা মেয়ে ওখানে বসে একটা রিমোট টিপে দেবে, ঠিক 4 ঘন্টা 45 মিনিট পর
সেখানকার 80 কেজি ওজনের এক বিরাট বিস্ফোরক বোমা কাদিহাটির গ্রামে এসে ফটাস করে ফেটে যাবে। ইসরায়েলের 16 বছরের মেয়ে কাদিহাটির মুসলমানেরা সেদিন নারায় তাকবীর দিয়ে মোচা কিস্তি আর কোদালির ডাঁটি নিয়ে ময়দানে নেমে ঘোষণা করে দেবে, চলো ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ওকালু ইসরায়েল কোথায় বসে বোতাম টিপিস আর কোথায় বসে তুই মদ্দানি বাড়াচ্ছ? কিছু যাচ্ছে টাচ্ছে মাথায়? তুই ফেদা তাহাজ্জুদের পার্টিতে বসে ঢ্যাপ নামক কাদা আর কাঁদিস না। তোর ওই ঢ্যাপ নামক কান্না আমার মোটে সহ্য হয় না। যদি ইসরায়েলের বিরুদ্ধে তো লড়তে হয়, খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে বাচ্চাটারে লেখাপড়া শেখা আর তাহাজ্জুদের পার্টিতে বসে কাঁদ। আল্লাহ আমার বাচ্চা যেন এই ধরনের টেকনোলজি বিদ্যা লেখাপড়া করে ইসরায়েলের ছেলেদের বিরুদ্ধে লড়তে পারে, তবে তো চোখের পানি আবে হায়াতের পানির চেয়ে অনেক মূল্যবান। বাচ্চার লেখাপড়া শেখাবে না, তাহাজ্জুদের পার্টিতে বসে ঢ্যাপনাবা করে শুধু কাঁদবে, ফেদা তোর চোখের পানি আর পাট পচনে ওয়ালের পানি দেয়ার ইজ নো ডিফারেন্স। কাঁদ তুই যত পারিস। মুসলমান খুদ খুদ করে কাঁদবে, কিন্তু বাচ্চা লেখাপড়া শেখাবে? বাচ্চা 18 বছরের আগে স্কুল ড্রপ আউট হলে যদি 12 বছরের জেল হয়, ইসরায়েলের আইন অনুযায়ী পশ্চিমবঙ্গের কটা বাপ জেলের বাইরে থাকবে বলে মনে হয়? 99%। তাহলে এ জাতির কপালে ঝাঁটা লাগা ছাড়া ঝাঁটার হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। ওরা যখন ওখানে রিমোট টিপে এখানে বোম ফেলবে, এরা তখন বোচা কিস্তার কোদালির ডাঁটি নিয়ে নারাই তাকবীরে জিহাদ করবে আর লেকচার দেবো কি জানো কি বড়াব্বা, বদরের যুদ্ধে 313 জন 1000 কে শেষ করেছি, আর ইসরায়েল মসজিদ আমরা শেষ করব। এই হারামি তো লেকচারে কম করবে, লেকচার চালিয়ে যাবে। কিন্তু ওরা যে কোথায় বসে টিপেছে কোদালির ডাঁটি দিয়ে তার নারী নক্ষত্র বের করতে পারবে? ওখানে তো কোদালির ডাঁটির কাজ না, ওখানে তো E+B² ফর্মুলার কাজ। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ওখানে তো আর কোদালির ডাঁটির কাজ না রে ভাই। কোরআনের আয়াতগুলো পড়তে হবে, বুঝতে হবে, সাধনা করতে হবে, গবেষণা করতে হবে, তবে তো একটা টাইমে আপনি তাদের মোকাবেলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। হয়তো আপনি বেঁচে থাকবেন না, কিন্তু আপনার বংশের একটা সন্তান ইসরায়েলের জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি লেখাপড়া থাকে। বাকি কিছু কিছু জায়গায় না দেখেছি মোড়ের মাথাটা হয় যখন এই খুব যুদ্ধ চলতেছে, খোকা যাই বলো ইসরায়েলের উপরে কিন্তু আল্লাহর একটা গজব হবে। দেখে নি প্যালেস্টাইন হয়তো মার খাচ্ছে খোকা, কিন্তু আমি যতদূর জানি হামাস কিন্তু খুব আল্লাহওয়ালা, তারা তাহাজ্জুদ গোজার। খোকা দেখে নিও, হামাস একটা সময় না একটা সময় মনে হচ্ছে যেন ট্রেনের শোল্লে টুলে জোরে আজান হচ্ছে, বিড়ির পাশায় দম দিয়ে দিয়ে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের মূল্যায়ন করছে। মসজিদে হারাম হচ্ছে, আজান হচ্ছে, হারাম করে নামাজ পড়ার কথা নেই, আল্লাহর উপরে বিরাট ভরসা। চোর হলেও বংশটা ভালো। কোন মানে আছে এসব ঢ্যাবনামো করা? লোকে শুধু বলে মাতিন তোর ভাষা ভালো। এ জাতির কাছে যারা বলে ভাষা ভালো না, আমি বলি ভাই তুই তোমার ভাষাটা দেখিস, এইটা একটু দেখ যে কোন হাঁকড়া বন্ধে আমি ট্রাক্টরটা চালাচ্ছি, আমি কোন জঙ্গল দিয়ে আমার ট্রাক্টরটা চলছে সেইটা দেখে তারপরে আমার বল ভাষাটা ভালো। এখানে কি বঙ্কিমচন্দ্রের ভাষা দিলে কি বুঝবে কোনটি বঙ্কিমচন্দ্রের ভাষা? সুতরাং আমি এখানে সাহিত্যিকের ফুলজুরি ঝরাতে আসিনি, এসেছি কোরআন হাদিসের দুটো কথা ওদের কলিজায় ঢোকাতে। তাতে যদি পায়ে ধরে ঢোকে তো ঢোকাবো, তাতে যদি বাপ বলি ঢোকায় তো ঢোকাবো, তাতে যদি লাথি মেরে ঢোকাতে হয় তাও ঢোকাতে হবে, তাতে যদি সালাসুমুদি করে ঢোকাতে হয় তাও ঢোকাতে হবে। তুই ভাষা শেখাস রে ভাই। আমিও ভাষা জানি, কিন্তু যে জঙ্গলে আমি এখন ট্রাক্টর চালাচ্ছি এখানে বঙ্কিমচন্দ্রের ভাষা দিলে আমার রস আমার এই ঝোলায় করে আবার বাড়লে কিচ্ছু রেখে যাবার লাগে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওখান থেকে ফিরে এলেন হাদিয়াতুল কুবরার কাছে, যে গারে হেরার সমস্ত কথাবার্তা তিনি ব্যক্ত করলেন। ধীরে ধীরে তিনি নিকটতম ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, অত্যন্ত কাছের মানুষ দিগকে কোরআনের প্রতি তিনি দাওয়াত দিলেন, ইসলামের প্রতি আমন্ত্রণ জানালেন। ধীরে ধীরে একজন দুজন করে কলমা পড়তে লাগলেন। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, এই কলমার জন্য, এই কোরআনের জন্য হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মুসাব বিন উমাইর প্রতিদিন 3 বার করে জামা কাপড় পাল্টাতেন, যে মুসাব বিন উমাইর মক্কার সবচেয়ে দামি আতরটা ব্যবহার করতেন, যে মুসাব বিন উমাইর মক্কা শহরের সবচেয়ে দামি জামা কাপড়টা নিজে ব্যবহার করতেন, ওই মুসাব বিন উমাইর এক বাবার একই সন্তান, এক বাবার একই সন্তান, অগাধ সম্পত্তির মালিক ছিলেন। ওই মুসাব বিন উমাইর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছিলেন, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে কখন মুসাবের চোখ দিয়ে পানি টুপিয়ে পড়ছে, মুসাব নিজেই খবর রাখতো না। আল্লাহর কোরআন শোনার সঙ্গে সঙ্গে আমাদের কোরআন কানের উপর দিয়ে বেরিয়ে গেল। মুসাব বিন উমাইরের মতো একটা কাফের সন্তান আল্লাহর কোরআন শুনবার সঙ্গে সঙ্গে এ কান দিয়ে কোরআন ঢুকে গেল, মাথা দিয়ে কোরআন রিফাইন হয়ে সম্পূর্ণ কলবের ভিতরে জায়গা পেয়ে গেল। বাড়িতে চলে এলো, মা খাওয়া দাওয়া দিলেন, ঘুমিয়ে পড়বার পূর্বে বালিশে মাথা দিয়ে কোরআনের কথাগুলো ভাবতে 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 মুসাব বিন উমাইর বালিশে মাথা দিয়ে উনি নিজেই একা একা স্বীকার করে নিলেন, আমি স্বীকার করছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মুসাব রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে, শুধু শুনেছেন, ভালো লেগেছে, বালিশে শুয়ে শুয়ে স্বীকার করে নিয়েছেন আল্লাহ এক, আর মুহাম্মদ নিঃসন্দেহে আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে পারতেন না, বাবা ছিলেন লিডার, গোত্রপতি, দলপতি, ওখানে গেলে খবর হয়ে যাবে বাবা মারবে। রাসূলুল্লাহ চারপাশে ঘুরেছে, কিন্তু কখনোই নবীর হাতে হাত দিয়ে মুসাফা করতে পারেননি, কখনো প্রকাশ্যে কলমা পড়তে পারেননি। একটা টাইমে যখন রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মুসাব বিন উমাইর খুব টেনশনে পড়ে গেলেন, উপায় কি? একদিন মাকে বললেন, মা তুমি কিছু মনে করো না। বলে থমকে গেলেন, কি রে বেটা? বলছে পরে বলে, পিছিয়ে এলে। তার মানে কতদিন আর ঘরের ভেতরে চুরি চুরি করে নামাজ পড়বে বলে? রাসূলুল্লাহর 51 বছর বয়সে মেয়ারাজ, 53 বছরে তিনি হিজরত করেছেন, ততক্ষণে মুসাব নামাজ শিখে গেছে। রাত্রে বেলা ঘরে দৌড় দিয়ে দিনের নামাজগুলো একা একা পড়ে, মসজিদে উঠতে পারছে না, জনগণকে দেখাতে পারছে না। মা দরজা জানলার ফাঁসে দিয়ে দেখলেন মুসাব মাটিতে মাথা দিয়ে কি করছে। আরে এরকম মাটিতে মাথা দেয় তো লোক লাতের সামনে, উজ্জার সামনে, হুবালের সামনে, আরে ঘরের ভিতরে মাথা নিচু করে কি করছে? দরজা করে ভিতরে গেলেন, দেখলেন মুসাব সেজদায় আছে। সেজদা থেকে মাথা তুললেন, ডাইনে বামে সালাম ফেরালেন, ফড়াং করে মা ধরে ফেললেন, এই করছি কি হচ্ছে রে? তাহলে আম্মা আমি একটু ইবাদত করছিলাম। কার ইবাদত করছিলি? যে মুহাম্মদ যে আল্লাহর ইবাদতের সন্ধান দিয়েছে, আমি মুসাব সেই আল্লাহর ইবাদত করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের পা থেকে মাথা পর্যন্ত আগুন লেগে গেল। যে মুহাম্মদ নিয়ে গোটা মক্কা তোলপাড় হচ্ছে, তুই আমার বেটা হয়ে সেই মুহাম্মাদের কলমা বিশ্বাস করেছিস? বলে হ্যাঁ মা। খুব মারধর করলেন, শিকল দিয়ে বেঁধে রাখলেন, কিছুদিন পর ছেড়ে দিলেন। মুসাব বিন উমাইর সংসারের সঙ্গে আবার মিলেমিশে গেলেন। একটা টাইমে নিজের রাস্তাঘাট পরিবেশ সবকিছু সেটআপ করে নিয়ে বাবা বিদেশ সফরে বাণিজ্যে গেছেন। রাত্রে বেলা বাড়ির নিচে দাঁড়িয়ে মাকে বলছেন, আম্মু আমি মদিনার পথে রওনা হচ্ছি। তুই মদিনায় যাবি? তো বলছে হ্যাঁ, আমি মুহাম্মাদের কাছে যাব। বলছে তোর বাবার এই বিরাট সম্পদ, এই বাড়ি, এই বিরাট বিরাট উট আর ভেড়ার পাল, এই বিরাট খেজুরের বাগান, এসব তো তোর, তুই এইসব রেখে চলে যাবি?
বলে আম্মু আমি দূরের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতের যে বর্ণনা করতে শুনেছি, তাতে আমার মনে হয়েছে তাম দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয় আর জান্নাতের এক মুঠো মাটি যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমি বিশ্বাস করি দুনিয়ার সব সম্পদের তুলনায় জান্নাতের এক মুঠো মাটির দাম আল্লাহর কাছে বেশি হবে। সুবহানাল্লাহ। ওমা তুমি আমাকে কোন সম্পদের লোভ দেখাচ্ছ? আমার বাবার এই মুঠিখানে এক মুঠো সম্পদের লোভ দেখাচ্ছ মা? আমার এই বাবার সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই। তুমি যদি আমাকে গোটা দুনিয়াও যদি আমার হাতে তুলে দাও, তবুও আমি দুনিয়ার এই সব সম্পদের উপরে থুতু মেরে আমি মুহাম্মাদের কাছে চলেই যাব। বলুন সকলে সুবহানাল্লাহ। মা রেগে যে বললেন, আরে তুই বাপের জমি লাগবে না, বাপের বাড়ি লাগবে না, বাপের খেজুর বাগান লাগবে না, বাপের উট লাগবে না, বাপের ভেড়া লাগবে না, তুই বাপের যদি কিছু না নিস, তোর পরনের জামা কাপড়গুলো যেগুলো ব্যবহার করছিস ওগুলো তো তোর বাপের দেওয়া, ওগুলো তো তোর বাপের দেওয়া জামা। আস্তে আস্তে এসে মায়ের কাছে দাঁড়িয়ে, তখনকার দিনের জাইতুন তেলের যে প্রদীপ ছিল, আলো ছিল, উনি আলোতে একটু হালকা বাতাস দিয়ে আলোটা নিভিয়ে দিলেন। অন্ধকার হয়ে গেল। গায়ের জামা কাপড়গুলো খুলে মুঠো বেঁধে মায়ের হাতে তুলে দিয়ে বললেন, আম্মু আলো জ্বললে তুমিও লজ্জিত হবে, আমারও কষ্ট হবে। বাবার জামা কাপড়গুলো তোমার হাতে দিয়ে আমি এখন মদিনার পথের যাত্রী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দীর্ঘ 32 দিন পায়ে হেঁটে, 32 দিন পায়ে হেঁটে মদিনায় পৌঁছে গেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল করলেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লেন। যা কিছু তাসবিহ তাহলিল ওজিফা করা ছিল সেরে নিলেন। এবারে তিনি আস্তে আস্তে মসজিদ নববীর বারান্দার কাছে আসলেন, পোটের কাছে চলে এলেন। এক ধাপ নিচে নামতেই দেখতে পেলেন একজন মানুষ সামনে দাঁড়িয়ে রয়েছে, একেবারে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বুকে হাত জড়িয়ে টক টক করে কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার মুখের দিকে ফালফাল চোখে তাকিয়ে রয়েছেন। লোকটা সালাম করলেন, রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে আপাত মস্তক একটা বার দেখে নিলেন, একবার মাথা একবার পা, গোটা দেহটা দেখার পরেতে বিশ্বনবী আমার বড় অবাক হয়ে বললেন, হাল আনতা মুসাব, হাল আনতা মুসাব, ও মুসাব বলো বলো তোমার নাম কি মুসাব? লোকটা বললেন, জি হ্যাঁ। নবী বললেন, ইবনে উমাইর। ও মুসাব তোমার বাপের নাম কি? উমাইর। লোকটা বললেন, জি হ্যাঁ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইরকে মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাব বিন উমাইরকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, কপাল চুম্বন করে বললেন, ও মুসাব বলো বলো তোমার এত দূর অবস্থা কি করে হলো? কোথায় তোমার সেই 3 বারের পাল্টানো জামা? প্রতিদিন তুমি 3 বার করে জামা পাল্টাবে। কোথায় তোমার দেহের সেই খুশবু? কোথায় তোমার দেহের সৌন্দর্য বিকাশ করা রাজসাজের পোশাক কোথায় গেল? ও মুসাব তোমার পায়ে আজকে জুতো নেই, তোমার গায়ে আজকে জামা কাপড় নেই, তোমার মাথা আজকে আলগা। এই প্রচন্ড হাড় কাঁপানো ঠান্ডায় খেজুরের পাতা ছিঁড়ে তোমার গুপ্তাঙ্গ ঢেকে রেখে আমার কাছে তুমি হাজির হয়েছ। মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর বুকের ভিতরে মাথা গুজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কা জীবনে ইসলামের কলমা পড়েছিলাম, আমার পরিবারের পক্ষ থেকে আমায় প্রচন্ড মারপিট করা হবে, জীবনে হয়তো বাঁচতে দেওয়া নাই বা হতে পারে, জুলুম অত্যাচারের ভয়েতে আপনার কাছে কোনোদিন আমি যেতে পারিনি, আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়তে পারিনি। দূর থেকে আপনার মুখের কলমা শুনতাম, দূর থেকে কোরআনের বাণী শুনতাম, দূর থেকে ইসলামকে কবুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাপের সব সম্পদ ত্যাগ করেছি, জমি জায়গা, বাপের অর্থবিত্ত, স্থাবর সমস্ত সম্পত্তি ত্যাগ করার কথা বললে পরে মা আমার দিকে কটাক্ষ করে বললেন, ও মুসাব বল বল তোর বাপের সমস্ত সম্পদ তুই তো ত্যাগ করার কথা বললি, তাহলে তোর
গায়ে এখন তোর বাবার গায়ে বাবার জামা কেন? এই কথা বলতে বলতে আমি আমার মায়ের হাতের লম্ফটা নিভিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের লম্ফটা জিনা লিভে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের কিনে দেবা জামা কাপড় পায়জামা যা আমার পরনে ছিল একটা একটা করে আমি খুলে ফেললাম, আমার মায়ের হস্তে তুলে দিলাম। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মক্কার বাইরে চলে আসতে আসতে একটা জায়গায় আলো আলাদের মাঝখানে বাচ্চা খেজুরের গাছ থেকে দুটো তিনটে খেজুরের পাতা ভেঙে ছিঁড়ে নিলাম। ওই পাতাগুলো মাঝখান থেকে চিকে নিয়ে আমার কোমরে জড়িয়ে নিলাম, কারণ আমি রাতের ভিতরে মক্কা থেকে মদিনায় পৌঁছাতে পারবো না। আবার আলো ফুটে যাবে, মানুষ আমায় দেখতে পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোমরে যেটা দেখছেন কাঁচা খেজুরের পাতা চিকে আমার কোমরে আড়াল করে দিলাম। রাসূলুল্লাহ শিশুর মতন ডুকরে কাঁদছেন। সাহাবীদের ডেকে ডেকে বলছেন, মুসাব বিন উমাইরকে তোমরা চিনে রাখো, যে মুসাইবকে মক্কার রাজপুত্র বলা হয়, যে মুসাবকে মক্কার ভবিষ্যতের রাজা বলে আখ্যায়িত করা হয়। সেই মুসাব তার বাবার সব সম্পত্তি, জমি জায়গা, সব সমস্ত স্থাবর টাকা পয়সা সমস্ত কিছুর বুকে থুতু মেরে কেবলমাত্র খেজুরের পাতা কোমরে জড়িয়ে দিয়ে মুসাব ইসলামের জন্য চলে এসেছে। ও আবু বকর, ওমর কোথায় রয়েছে? তোমাদের বাড়িতে কারোর কাছে যদি অতিরিক্ত কোনো কাপড় যদি থেকে থাকে আমার মুসাবের কোমরে জড়িয়ে দিয়ে, আমার মুসাবের গায়ে একটু শাল কম্বল চাদর যদি কারো থেকে থাকে আমার মুসাবের শীতের হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করো। যুদ্ধ শেষ হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সাহাবীদের বললেন, তোমরা তোমাদের ভাইদের কাফন আর জানাজা দাফন করে ভালো। কয়েকজন সাহাবী ছুটে এলেন রাসূলুল্লাহর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সাহাবীর লাশ আমরা কাফন বন্দি করেছি, জানাজা পড়ে দাফন করা যাবে, কিন্তু একজনের দেহে এত অল্প কাপড় হয়ে গেছে, মুখ দেখতে গেলে হাঁটু আলগা হয়ে যায়, আর হাঁটু দেখতে গেলে মাথা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই পরিস্থিতিতে আমরা কি অন্য কাপড় দিয়ে কাফন দিতে পারি? নবী বললেন, না না, চলো আমাকে দেখতে হবে। বিশ্ব নবী এসে দেখতে পেলেন যে মুসাব বিন উমাইর মক্কা সবচেয়ে রাজ পরিবারের মতো জামা কাপড় পরতেন। যুদ্ধ ময়দানে মরণের পরেতে সেই মুসাব যে কাপড়টা জড়িয়ে কবরে যাবে, ওই কাপড়টুকু হাঁটু থেকে আর মাথা পর্যন্ত ঢাকা সংকুলন হয় না। মুসাবের চেহারা দেখে মুখের উপরে হাত দিয়ে ওই হাতে চুম্বন করে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ছেলেটা মক্কা জমিনে রাজার মতো পোশাক পরে বেড়াতো, আজকে সেই ছেলেটা ইসলামের জন্য অর্ধ কাপড় নিয়ে তাকে কবরে যেতে হবে। আল্লাহ, আমরা তাকে দুনিয়ার জমিনে কবরে দাফন করে দিলাম। আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে মাহবুদরে আমার মুসাবের ভিতরে জান্নাতের কাফনের ব্যবস্থা করে দিও। ইসলাম বিরাট খোশ মেজাজে আনন্দ আর উৎসব করতে করতে কাদিহাটি পর্যন্ত আসেনি। ইসলাম বিরাট রাজ পোশাক পরে আর রাজ মুকুট মাথায় দিয়ে খুশির বাজনা বাজাতে বাজাতে মিনাকাতে আসেনি। পিছনের 1400 বছরের ইতিহাস খুলে দেখুন, লাখো মানুষের জীবন আর কোটি মানুষের রক্তের স্রোতে ভেসে তবে কোরআন কাদিহাটি পর্যন্ত এসেছে। আপনি কোরআনের গুরুত্বটা বুঝতে শিখুন আর কোরআনের মর্যাদা দিতে শিখুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতটা কথা বলার পরেতে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলছি, অনেক মুসলমান বান্দা এখানে রয়েছেন আল্লাহ পাকের কোরআন শিক্ষার জন্য এই প্রতিষ্ঠান, যে কোরআন রাসূলুল্লাহ সাহাবীগণ রক্ত দিয়ে যে কোরআন বাঁচাবার চেষ্টা করেছেন, যে কোরআনকে সাহাবীগণ জীবন দিয়ে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন, যে কোরআনকে বাঁচাবার জন্য নবীকে মক্কা ছাড়তে হলো, যে কোরআনকে বাঁচাতে যে রাসূলকে তায়েফের মাটিকে রক্তাক্ত হতে হলো, যে কোরআনের ইজ্জত বাঁচাতে যে
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিন্দেগি সর্বস্ব হারাতে হলো। আল্লাহর বান্দা, সেই কোরআন আজ আমাদের কাছে মওজুদ রয়েছে। আজকের দিনে কোরআনের হেফাজতের জন্য জীবন দিতে হবে না, আজকের দিনে কোরআনের সুরক্ষার জন্য রক্ত দিতে হবে না, প্রয়োজন হলে রক্ত দিতে হবে, প্রয়োজন হলে জীবন দিতে হবে। তবে ভারতবর্ষের যে পরিস্থিতিতে আমরা বেঁচে আছি, কোরআনের জন্য এখন জীবন দিতে হবে না, কোরআনের জন্য রক্ত দিতে হবে না, তবে কোরআনের জন্য জমি জায়গা অর্থ বৃত্ত, আপনার দৈহিক কষ্ট আর বুদ্ধি বিবেক, আপনার কথা আর আপনার মেহনত আর প্রচেষ্টা আল্লাহর কোরআনের খেদমতের জন্য দেওয়া আপনার জন্য বড় জরুরি। তৎকালীন জীবনের দরকার ছিল, তারা জীবন দিয়েছে। রক্তের দরকার ছিল, তারা সেটাও দিয়েছে। আজকের দিনে আমি কোরআনের সুরক্ষার জন্য আপনাদের জীবন চাচ্ছি না, রক্ত চাচ্ছি না, কিছু অর্থ দেন, যে অর্থের বিনিময়ে এই কোরআনকে আমরা আরো লক্ষ লক্ষ মানব অন্তরে কোরআনের আলো জ্বেলে দিতে পারি। এটা একটা তার পীঠস্থান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একদম এতটা কথা বলার পরে আপনার কাছে আমি হাত পাচ্ছি এই প্রতিষ্ঠানের জন্য 10,000, 5,000, 2,000, 100, 200, 500 যার যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে, একটু আল্লাহর রাস্তায় হাতটা বাড়ান, একটু আল্লাহর রাস্তায় বাড়ান। আল্লাহ আমারে এত গরিব করিনি যে মানুষের কাছে হাত পেতে 4 বিস্কুট খেতে হবে। আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছে, এখনো আল্লাহর রহমতে খেটে খুটে খাওয়ার মতন দেহটা আল্লাহ রেখেছেন। জীবনে খাবার জন্য মানুষের কাছে হাত পাতিনি, জীবনে নিজের ব্যক্তিত্বের জন্য মানুষের কাছে হাত পাতিনি। মানুষের কাছে হাত পাতি তো কোরআনের জন্য পেতেছি, মানুষের কাছে হাত পাতি তো কলমার জন্য পেতেছি, মানুষের কাছে হাত পাতি তো গরিব অসহায় ছেলে মেয়েদের জন্য পেতেছি। এতটা মানুষ রয়েছেন আল্লাহর রাস্তায়, 2000, 1000। আল্লাহ পাকের এক বান্দা ওনার পকেটে যা ছিল সবটুকুই তিনি উজাড় করে দিয়েছেন। আল্লাহ পাকের আরেক বান্দা তিনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে ভালাই নসিব করুন। আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নিন। আল্লাহ পাকের এক বান্দা নগদ 100 টাকা দিয়েছেন, পরে আবার 1000 টাকা দেবেন। আল্লাহ পাকের আর এক বান্দা 300 টাকা দিয়েছেন। এক আল্লাহর বান্দা 100 টাকা, আর এক আল্লাহর বান্দা 150 টাকা। যিনি যেমন দিচ্ছেন আল্লাহ বান্দার মনের নেক নিয়তকে পূর্ণ করুন। আল্লাহ আমাদের কলিজাকে ঠান্ডা করে দিন। আল্লাহ আমাদের আল্লাহ আমার এই ভাইয়ের কোচি কি অসুস্থ, কি আল্লাহ অ্যাপেন্ডিক্স আর হার্নিয়া ভয়ঙ্কর 2টা রোগে আমার এই ভাইয়ের কলিজার টুকরা সন্তানটা আক্রান্ত হয়ে পিজিতে ভর্তি আছেন। ওখানে তো ডাক্তারদের দিতেই হবে, এর পরেও 200 টাকা দিয়েছেন আর 500 টাকা পরে দেবেন। একটু মন থেকে এতটা মানুষ যদি দোয়া করেন যে আল্লাহ যে ডাক্তারের হাতে আমার ভাইয়ের কোচির শেফা আছে, আল্লাহ যেন সেই ডাক্তারের দ্বারাতেই আমার এই ভাইয়ের কোচিটাকে সুস্থ করে যেন আবার বাবা মার কোলে ফিরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের আরেক বান্দা 20 টাকা দিলেন। আল্লাহ পাকের আরেক আল্লাহ পাকের আরেক বান্দা দ্বিতীয় নম্বর তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। আসমানের বালা আল্লাহ আপনার কোরআনের খেদমতের খেদমতে আল্লাহ যে সমস্ত বান্দারা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে যারা কোরআনের জন্য পয়সা দান করছেন, আল্লাহ তাদের হালাল রুজিতে বরকত দান করে দিন। আল্লাহ ময়দানে মাশারের কঠিন সময়তে যেদিন মাথার উপরে কোনো ছাদ থাকবে না, যেদিন পিপাসায় মানুষের গলা শুকিয়ে যাবে, আল্লাহ আপনার নবীর হাতের 1 গ্লাস কাউসারের পানি দাতাদের নসিবে কবুল করে আল্লাহ দাতা বান্দা দিগকে দয়া জান্নাত তাদের নসিবে কবুল করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মনে আছে দেখি চিনতে পেরেছি। আল্লাহ পাকের এক বান্দা 100, আর এক ভাই আমার 200, একটা ছোট্ট সোনামানি 500 টাকা দিয়েছে। আর এক ভালো আছে
আমার এক ভাই নগদ 500 টাকা দিয়েছেন, এক আল্লাহর বান্দা 500 দিয়েছেন। আল্লাহ পাকের আর এক বান্দা নাম বলেননি, তিনিও 500 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই বিরাট জলসা, এতটা মানুষ, এত সুন্দর প্যান্ডেল, সেই সঙ্গে এবারে দেখলাম খাজা মঈনুদ্দিন চিশতির হাঁড়ি হাঁ করে জ্বলতেছে। এ যা টাকা, এ তো কোরআনের খেতে দিতে হবে না, হাঁড়ির পেট ঠান্ডা করতে করতে সভা কমিটির মাথা রক্ত উঠে যাবে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ভালো আছেন? কে বলছেন? আমি কাদিয়াটি থেকে মাহবুব মোল্লা বলছি। ও কাদিয়াটি, বলেন। বলছি হুজুর, আমার বিরিয়ানি চাল দেবে সামনে বছরের জন্য এক বস্তা। মাশাআল্লাহ। আমার এই কোচি ব্যাঙ্গালোরে আছে, আগামী বছরে আপনাদের মেহমানদারি করার জন্য উনি 1 বস্তা বিরিয়ানি চাল দেবেন। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওরকে একটু ডেকে বলবো যে কোচি এরা বিরিয়ানি দিস না, এরা টাকা দিচ্ছে না, তুই চাল ফিরে গেলে। এতটা মানুষ 500 200 100 যা দিয়েছেন আমি খুশি। তো 5000 টাকা দেওয়ার মতো লোক কাদিহাটিতে বাসপাস গ্রামে নেই, এটা বিশ্বাস করা যায় না। তবে ঠিক শেষে যাওয়ার সময় দোয়া করে যাব যে আল্লাহ জিন্দেগিতে যেন এদের 500 টাকা না 5000 দান করার ক্ষমতা কোনোদিন না হয়। বাস ফেলে দিতেই যাব, তাতে আমার দোয়া খোদা কবুল করুক আর না করুক আমি বলি। আলহামদুলিল্লাহ, এক ভাই আমার 200 টাকা আর এক বান্দা আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দুজন দিয়েছেন। 3 নম্বরে কে একজন আছেন বলেন 1000 টাকা, তাড়াতাড়ি বলেন। মোহাম্মদ মুজিবুর রহমান খান, ওনার আব্বা আম্মা কবরে গেছেন, রুহের মাগফিরাতের জন্য উনি 500 টাকা দেবেন। আল্লাহ সওয়াব দাতাদের প্রিয়জন যারা কবরে, তাদের রুহে যেন বখশিশ করে দেন, বলুন আমিন। মোহাম্মদ হাবিবুর রহমান গাজী, উনি 500 টাকা দেবেন। 3 নম্বরে একজন বলেন। আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1000 টাকা 3 জন দিয়ে 2 জন হয়েছে, 10 জন দেওয়াই লাগবে, 10 জনকে দেওয়াই লাগবে। যারা আছেন মনে মনে নিয়ত করেন 1000 টাকা 10 জনকে দিতে হবে। আল্লাহ পাকের আরেক বান্দা আমাদের এই প্রতিষ্ঠানের বর্তমান যিনি সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাব মাস্টার সাহেব, উনি 5000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ হালাল রুজিতে আপনি বরকত নসিব করুন রব্বুল আলামিন। আল্লাহ যারা দান করছেন মরণ পর্যন্ত তাদের হাতে দান করবার মতো হালাল অর্থ আপনি যোগান দিয়ে যাবেন। আল্লাহ যারা গরিব মানুষ দান করার ইচ্ছা থাকলেও সমর্থ হয় না, রব্বুল আলামিন তাদেরকে দান করবার মতো হালাল অর্থের মালিক বানিয়ে দিন। ওগো আল্লাহ রব্বুল আলামিন, প্রতিষ্ঠানের সম্পাদক সাহেব 5000 টাকা দিয়েছেন। যতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রাখেন দ্বীনের খেদমতে তার জীবন জিন্দেগি আপনি কবুল করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার প্রাক্তন ছাত্র, ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে দিয়েছেন রানিং সম্পাদক, আর দ্বিতীয়বার যিনি বলেছেন তিনি কবরস্থ, তার পক্ষ থেকে তার পরিবারের ছেলেরা মেয়েরা বলেছেন ইনি ছিলেন এই প্রতিষ্ঠানের সভাপতি, তিনি এখন হায়াতে নাই, কবরে গেছেন। তার সন্তান সন্ততি ছেলেরা মেয়েরা মিলে এই প্রতিষ্ঠানের যিনি সভাপতি ছিলেন এখন তিনি কবরস্থ হয়েছেন। আল্লাহ ওই মানুষটার নামে 5000 টাকা দান করছেন। আল্লাহ এ দানের সওয়াব তার নিয়ে পৌঁছে দিন। যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন এই প্রতিষ্ঠানের খেদমত করে গেছেন, আবার দুনিয়া ছেড়ে কবরে যাবার পরে প্রতিষ্ঠানের খেদমত আল্লাহ তার দ্বারাতে তার সন্তান সন্ততি তারাই আদায় করে দিয়েছেন। আল্লাহ প্রাক্তন সভাপতির কবরটাকে আপনি বাগে জান্নাত বানিয়ে দিন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মোহাম্মদ আরিফিন চৌধুরী, আলহামদুলিল্লাহ, তিনি 100 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন। 1000 টাকা দুটো উঠেছে, 3 নম্বর চাইছিলাম, 3 নম্বর 5000 টাকা চেয়েছিলাম, আল্লাহ রহমে দুজন
একজন দিয়েছেন আর একটা পরিবারের পক্ষ থেকে, যাই হোক আমি 5,000 টাকা দুটো পেয়েছি আল্লাহ কবুল করুন, তাদের হালাল রুজিতে আল্লাহ বরকত দান করুন। তো চাইতে দোষ কি? রজব আলী আসবে আমার পরে, কোন বান্দার যদি 10 দেওয়ার ক্ষমতা থাকে মনে মনে নিয়ত করেন, আরে আমার ইচ্ছা করতে দোষটা কি? চাইতে পূরণ করার মালিক তো আল্লাহ। তো 1000 টাকা দুজন দিয়েছেন, 3 নম্বর একজন বান্দা বলেন 1000 টাকা দেওয়ার মতো। আল্লাহ পাকের আরেক বান্দা জনাব আসমতুল্লাহ সাহেব আব্বা আম্মার জন্য তিনি 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কোচিরা একটু তাকবীর দিন, জোরে আল্লাহরে ডাক দিন, জোরে ডাক, গাল হা করে ডাক, জোর করে একদম নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, যার গা বিয়ে হয়নি শুধু ওই কড়া আল্লাহু আকবার বলে, আই বুড়ো না, বলছি আই বুড়ো না বৌমা আছে, যাদের বিয়ে হয়নি শুধু তারাই আল্লাহু আকবার বলবে, যাদের বিয়ে হয়ে গেছে চুপ করে থাকেন, খুচরো পার্টি শুধু বেগ না থাকেন, খুচরো পার্টি কোচি বিরাট লড়াই কিন্তু হারা জেতার লড়াই, ঠিক আছে? নারে তাকবীর। আপনার বিয়ে হয়নি? এই লোক সে ঘরে ফিরে বলে ফেলেছে, খুচরো কড়া বাচ্চা আছে, এই জাতিটাকে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 4 নম্বর 3 নম্বরে একটা 1000 হয়েছে, আগে বললেন কি নাম জানো? আসমতুল্লাহ। 4 নম্বরে কে বলেছে? মোহাম্মদ জুলফিকার। 4 নম্বরে মোহাম্মদ জুলফিকার, তিনি 1000 টাকা দেবেন। তার মাঝখানে কোন আল্লাহর বান্দা 500 1000 টাকা দিয়ে গেছেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে কোন আল্লাহর বান্দা 1000 টাকা, 5 নম্বরে। 5ম নম্বরে 1000 টাকা, 5000 চেয়েছি দুটো দিয়েছেন, 10000ও চেয়ে রাখলাম, যদি আল্লাহর মঞ্জুর হয়। রজব আলী পরে আসছে, উত্তবার একটু গলায় সুর ভালো আছে, হয়তো আমার কাছে দেয়নি, ওর কাছে দেবেন। 5 নম্বরে 1000 কোন আল্লাহর বান্দা, তাড়াতাড়ি বলেন অন্তত 10টা 1000 টাকা আল্লাহর রাস্তায় দেন, কোরআনের জন্য, দ্বীনের ইজ্জতের খাতিরে। টাকা আপনার কাছে ন্যায্য মতো কোরআন পাওনা দাও, কোরআন আপনার কাছে ন্যায্য মতো টাকা পাওনা দাও। কেন আপনি কোরআনকে দেবেন না? কোরআনের খেদমতে মুসলমানের টাকা ব্যয় হবে না, থেকে দিলীপ ঘোষের টাকা ব্যয় হবে আল্লাহর রাস্তায়। 5ম নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 1000, আলহামদুলিল্লাহ। 5ম নম্বরে কুমারজল নিবাসী জনাব নজরুল ইসলাম সাহেব, কুমারজলে থানার বাড়ি, তিনি 5ম নম্বরে 1000 টাকা দেবেন। আল্লাহ তার এদানকে কবুল করুন, সংসার আল্লাহ উন্নতি দান করুন, রোগ শোক জরাবেদি থেকে আল্লাহ পরিবারের সবাইকে আপনি হেফাজত করুন। ময়দানে মাহশারের কঠিন সময়ে রাসূলুল্লাহর হাতের কৌসারের পানি পান করিয়ে দয়ার জান্নাত দাতা বান্দাদের নসিবে কবুল করুন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এইবার সবাই, শুধু কোচিরা না, সেটা একবার তো বলে দিয়েছে। তা নিচে গেলেন কেন? কষ্ট হচ্ছে? ভয় আছে যদি আমার পরে আবার বলে দেয় যে শেষ মোনাজাত আপনার করতে হবে, তো বিশ্বাস নিয়ে ঠেলে দেবে। মল্লিকে তো আমি বহুদিন ধরে চিনি, আপনারা তো মল্লিকের সালাদ জুব্বা চেনেন, আমি ভেতরের গোস্ত চিনি, হাড় চিনি না, হাড়ের ভেতরে যে মজা আছে ওটাও চিনি। আমি তখন খুব বাচ্চা মানুষ, তখন থেকে ভাইয়ের সঙ্গে আমার খুব কাছের সম্পর্ক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোচিরা একটু জোরে জিন্দাবাদ দিন, কসম খোদার করে বলছি, আমি একবারও আমার মনে উদয় হয়নি যে ভাই রয়েছে, হয়তো 10,000 দেবেন, একবার চাই ঠেলে দেই দেখি। আল্লাহর কসম একবার আমার মনে কথাটা উদয় হয়নি। শুধু এই টাকা চেয়েছে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, শুধু মনে হয় চাই। আল্লাহর রহমত হলে কেউ না কেউ দেবে। বহু জায়গায় তো যা চাই তা পাই না, তাতে কি আমার ইজ্জত যায়? মোটেই। আমার চাইতে দোষটা কি হয়েছে? আল্লাহ পাকের বান্দা আমার অত্যন্ত প্রিয়জন জনাব ডাক্তার সাহেব, তিনি 10,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন। আল্লাহ তার খেদমতকে, শিক্ষা জগতের খেদমতকে আপনি কবুল করুন। রব্বুল আলামিন তার মিশনের পড়াশোনার বাচ্চা কাচ্চাদের স্মৃতি শক্তিকে আপনি বৃদ্ধি করে দিন। ইয়া
ইয়া রাব্বুল আলামিন তার হাতের প্রচুর ছাত্র যারা এখন সমাজের বিভিন্ন কাজে লিপ্ত রয়েছে আল্লাহ তাদের চাকরি বাকরির একটা ব্যবস্থা করে দিন জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর মরণ পর্যন্ত খেদমতের তৌফিক আল্লাহ পাকের আরেক বান্দা মাদ্রাসার অন্যতম একজন খাদিম মাদ্রাসার অন্যতম একজন খাদিম তিনিও 5000 টাকা দেবেন আল্লাহ তার দানকে কবুল করে নিন तमाम জীবনটা দ্বীনের খেদমতে থাকার তৌফিক দান করুন আল্লাহ আপনার দ্বীনের খেদমতের পিছনে যারা সময় দেয় রোগ শোক থেকে তাদের হেফাজত করুন আসমানি জিসমানি বালা থেকে পরিবারকে সুরক্ষিত রাখুন আল্লাহ আপনার দ্বীনের জন্য যারা মেহনত করে আল্লাহ আপনার ফেরেশতা দিয়ে আপনি তাদের সুরক্ষিত রাখুন জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর এই 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 বৌমা শরীর খারাপ গালে হাত দিয়ে বলছিস কি চুলগুলো তা বলতি গালে হাত সোজা হয়ে বস আবার গালে হাত সুবহানাল্লাহ মোহাম্মদ আরিয়ান মোল্লা এক বান্দা আমার এক ভাই আমার তিনি 500 টাকা দেবেন আল্লাহ কবুল করুন বলুন আমিন কত এটা 6 নম্বর না 5 বোধহয় 6 নম্বর আল্লাহ পাকের এক বান্দা মোহাম্মদ আব্দুল মোমেন গাজী 6 নম্বরে উনি 1000 টাকা দেবেন শুধু বলেছিলাম 5000 10000 তিনজন 5 হয়েছে একজন 10 হয়েছে 5 1000 টাকা দিতে দিতে 6 জন হয়েছে মাশাআল্লাহ মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী বাচ্চাটা আমাদের আরেকটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে কারজালা মাদ্রাসায় তিনি 1000 টাকা দেবেন দোয়া করেন আল্লাহ বাচ্চাটার হায়াত কিসমতকে দারাজ করেন ইলমে আমালে আল্লাহ যেন তারাক্কি নসিব করেন বলুন আল্লাহুম্মা আমিন 8 সুবহানাল্লাহ কড়া হয়েছে 8 নম্বরে গোপনে একজন নাম বলেননি আলহামদুলিল্লাহ তিনিও 1000 টাকা দেবেন আল্লাহ মঞ্জুর করুন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদ বাবু খান উনি 500 টাকা দেবেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ 1000 টাকা 8টা হয়েছে আর দুটো বাকি মোহাম্মদ আইনুল তরফদার তার মায়ের সওয়াব রেসানির জন্য মোহাম্মদ আইনুল তরফদার তিনি 1000 টাকা দেবেন আল্লাহ সন্তানের এই দানের বিনিময় আল্লাহ তার মায়ের কবরটাকে যেন নূরুন আলা নূর বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন আইনুল আলহামদুলিল্লাহ এই রজওয়ালি সাহেব স্টেজ জলদি তাড়াতাড়ি আসুন মুসাম্মাদ জোহাইনা খাতুন 500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসাম্মাদ রিজিয়া খাতুন আলহামদুলিল্লাহ তিনটে করে সব দান করে ও জিজ্ঞেস করে দেখো বাড়ির লোক পড়তে পারে যে বাড়ির লোক কোরআন পড়তে পারে না সে বাড়ির লোকের কোরআন দান নেওয়া হবে না বুঝতে পারেন 200 টাকা দিয়ে কিনে দেবো শালা আমরা পড়ি পড়ে শেষ আর শুয়ে সব নেবে ওসব চুলকুনির দিন আর হবে না কোরআন দান করতে গেলে যে বাড়ির লোক কোরআন পড়তে পারে শুধু তাদের কোরআন দান নেওয়া হবে যে বাড়ি কোরআন পড়তে পারে না তার কোরআন শরীফ দান নেওয়া হবে আমি অনেক কোরআন ফিরকে দিই বলি ভাই আমরা পড়ে জানা হবে তুই বাড়ি পড়ে গেছ তার চেয়ে লাভ বেশি হবে আমি কখন পড়বো বলো ওর বাপের জন্য কোরআন দান করে দেবে তার 200 টাকাতে কিনে দেবে তুই পড়িয়ে মর আর ওর বাপ কবরে জান্নাতে যাবে সে কোনো মানে আছে তো এমনি দেবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমারই এক ভাই আলহামদুলিল্লাহ এটা আমাদের জাতির গর্ব ডাক্তারি পাশ করে এসে রুবিতে জয়েন্ট হয়েছে আলহামদুলিল্লাহ বলেন একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ জাতির মাথাকে উঁচু করতে গেলে লাঠি কোদালি ডাঁটি কোটো পেটো বোমার ছক্কা টানা মাল দিয়ে জাতির মাথা উঁচু হয় না জাতির মাথা উঁচু করতে গেলে 6 ইঞ্চি ছোট্ট একটা শক্তিশালী কলম দরকার এক কলমের খোঁচায় একটা দেশের জয় পরাজয় নির্ভর করে একটা কলমের খোঁচায়
ব্রিটিশরা দেশ স্বাধীন করেছিল, অনেক কলম লাগেনি। ব্রিটিশ বড়লাট একটা কলমের সিগনেচার করেছিলেন, তাতেই দেশ স্বাধীন। সুতরাং আমার সেই ভাইপোটা পড়াশোনা করে ডাক্তার হয়ে চিকাচারা দূরে দারাজে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, দরবারে ইলাহিতে শুকর গুজার হচ্ছি কুরআনুল কারীমের তালিমের এক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আল্লাহ আমাদেরকে এই সুন্দর পরিবেশে হাজির করিয়েছেন। ঠিক তার পাশাপাশি দরুদ ও সালাম জ্ঞাপন করছি সৈয়দে কওনাইন সুলতানে দারাইন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রূহের প্রতি, পাশাপাশি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি এ বাংলার ক্ষণজন্মা মহাপুরুষ আমিরুশ শরীয়ত মুজাদ্দিদুজ জামান আলা হযরত কুতুবুল আ'লাম আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আল্লাহ যার ইলমে দ্বীনের খিদমতের ওসিলা করে বাংলা, আসাম, বিহার এবং বাংলাদেশের এক বৃহত্তর বাঙালি সম্প্রদায়ের মাঝে ইসলামিক আবাদের যে পরিবেশ আল্লাহ তার দ্বারাতে আমাদেরকে পাইয়ে দিয়েছেন, বিনিময় কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাজার মুকদ্দাসকে যেন জান্নাতি ফুল এবং নূর দিয়ে আল্লাহ গুলজার করে দেন, বলুন আমিন। বাদ মাগরিব মুফতি সাহেবের বক্তব্য আমরা শুনেছি, তার পরপরই স্নেহধন্য হাফেজ কারি আসহাবুল হক সাহেবের কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা অত্যন্ত ভক্তি মহব্বত আর ভালোবাসা নিয়ে শ্রবণ করেছি। আমি তার পুরো কেরাতটাই শুনেছি খুব মনোযোগ সহকারে। সে যে কোরআনের যে অংশটুকু আপনাদেরকে শুনিয়েছে, এই অংশটুকু শুনতেও আমাদের খুব ভালো লেগেছে। কোরআনের প্রতি অন্তরে মহব্বত পয়দা হয়েছে, কিন্তু এই অংশের ভিতরে কি বলা আছে এইটা বোধগম্যে আসা আমাদের অনেকেরই পক্ষে সম্ভব নয়। আমরা যে খুব ভালো বুঝি বা বিরাট বুঝি এটাও সত্য না, তবে যত সামান্য আমরা বুঝবার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।